আর স্ক্রিন কি শেয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা কিছু টপিক শিখছি। হ্যাঁ, তো ওই টপিকগুলির উপরে আমরা আগাইতে থাকি। তো আমরা সর্বপ্রথম যেই জিনিসটা শিখছি, আসলে লিনাক্সের কার্নাল থাকে, আর কার্নাল কাজ করে শেলের মাধ্যমে। আর ওই শেল থেকে আমরা একটা জিনিস শিখছি যে এখন লিনাক্সের মোস্ট পপুলার শেল হইল 4টা। একটা হইল অ্যাশিচ, একটা হইল ভ্যাশ, আরেকটা হইল কে অ্যাশিচ, আরেকটা হইল আপনার জ্যাড অ্যাশিচ, যেটা বর্তমানে আমাদের রানিং চলতেছে জ্যাড অ্যাশিচ। হ্যাঁ, প্রত্যেকটারই কিছু কিছু স্পেশালিটি আছে। তো আমরা এই জিনিসে একটু আসার চেষ্টা করতেছি কি কারণে, আমরা মূলত লিনাক্সের টার্মিনালে যে কমান্ডগুলি রান করি, ওই কমান্ডগুলি মূলত অ্যাশেজ ফাইলেই মানে এক্সিকিউট হয়, যদি আমরা কোনো কিছুতে নির্দিষ্ট না করে দিই। আর না হইলে জ্যাড এসেছে, কিন্তু জ্যাড এসেছের ব্যাকেও এই অ্যাশেজই কাজ করে, কারণ মেন ফান্ডামেন্টাল এইটাই, গাছের শিকড় এইটাই, এটার উপর ভিত্তি করে এই দুইটা বানানো হয়েছে। এখন এক একটার এক এক ধরনের পাওয়ার বলছিলাম। তো অ্যাশেজ থেকে যখন ব্যাশে আপনার মডিফাই করার মানে একটু উন্নত করার চেষ্টা করতেছিল, তখন দেখলো ব্যাশে ওরা কিছু জিনিস এক্সট্রা পাওয়ার দিতে পারছে যেটা অ্যাশেজে নাই। মানে যখন মাথায় যেই আইডিয়া আসছে ওই জিনিসগুলি আর কি অ্যাশেজের সাথে অ্যাড করে ব্যাশ বানাই দিছে। পরবর্তীতে ব্যাশের সাথে আবার নতুন নতুন কিছু আইডিয়া আসছে, ওইটারে কেএস বানাই দিছে। তো এই ব্যাশে যে জিনিসটা করছে, ও স্ক্রিপ্ট হিসাবে কাজ করে। হ্যাঁ, এটা কোনো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, কার মাইকটা জানি অন, একটু প্লিজ সবাই মাইকটা অফ করে দেন। তো এই ব্যাশ কি করে, এই ব্যাশ আমাদের স্ক্রিপ্ট লেখার দেয়, অ্যাবিলিটি দেয়। এখন স্ক্রিপ্ট কি, এই জিনিসটা হলো, স্ক্রিপ্ট হলো আমরা যেই কমান্ডগুলি টার্মিনালে ইউজ করি বা একটার পর একটা দেই, ওই জিনিসগুলিরে একত্রে কোনো একটা টেক্সট ফাইলের মধ্যে রেখে দেওয়া, এবং ওইটা একটার পর একটা আপনার রান হয় এবং আউটপুটগুলি কোনো এক জায়গায় স্টোর করার মতো অ্যাবিলিটি দেয়। এটা হলো ব্যাশ। এখন আমরা ব্যাশ শিখবো কী কারণে? আপনি যখন বাগ বাউন্টি হান্টিং বলেন, পেন্টেশন টেস্টিং বলেন, বা আপনি যেই ক্ষেত্রেই জবের জন্য যাবেন আইটি সেকশনে, তখন আপনার রিপিটিভ কাজগুলি অনেকবার করতে হইব। যেমন আমরা আমাদের উদাহরণ যদি ধরি, আমাদের সাবডোমেন বের করতে হইব, তারপরে এগুলির অ্যানালাইসিস করে আপনি এক জায়গা থেকে সাবডোমেন খুঁজবেন না, আপনার সাবডোমেন অনেক জায়গা থেকে খুঁজতে হইব, কারণ আপনি যত ওয়াইড করতে পারবেন আপনার স্কোপ, আপনার বাগ পাওয়ার চান্স তত বেশি থাকবে। এজন্য আপনি অনেকগুলি টুলস ইউজ করবেন। এখন একটা একটা টুলস আপনি প্রত্যেক দিন যদি ইউজ করেন, মনে করেন আপনি একটা চার্ট বানিয়ে রাখছেন, আমি নিজেই এই কমান্ড মনে রাখতে পারি না, কারণ যেই কমান্ড একটার পর একটা এগুলি মনে থাকে না, আমি নিজেই লিস্ট করে রাখছি। তো সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো যখন আপনি লিস্ট করে রাখছেন, ওইগুলির প্রত্যেক দিন আইনা কমান্ডে দেওয়া একটা টাফ ব্যাপার স্যাপার, কারণ এক কাজই আপনি ডেলি করতেছেন। এটা যদি আপনি একটা স্ক্রিপ্টে বানায় নেন, তাহলে দেখা যেতেছে আপনি একটা স্ক্রিপ্ট রান করলেই আপনার সাবডোমিনের যত কাজ আছে সব একটাই করে নিল। আপনি একটা জাস্ট শুধু কমান্ড দিলেন, আপনার চিন্তা করা লাগবে না এই কমান্ডটা কখন শেষ হইব, আমি অন্য একটা কমান্ড দেবো। একেবারে ফুল টু স্টেপ শেষ করে আসতে পারবেন। ঠিক আছে? তো আমরা আজকে এই অ্যাশেজ শেলের সাথে মানে ব্যাশ শিখ, মানে আমাদের লিনাক্সের কমান্ডের সাথে ব্যাশ অ্যাড করব। ঠিক আছে? তো আমরা লিনাক্সে চলে যাই, আর আমাদের আজকের নোট হইল এইটা। তো ব্যাশ কি, আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন আমাদের ব্যাশ ক্রিয়েট করতে হইলে কিছু ফরম্যাট মাইনা চলতে হইব, যে আসলে এটা যে ব্যাশ, ওই ব্যাশ রে বইলা দিতে হইব যে এটা ব্যাশ ফাইল, কম্পিউটারে বইলা দিতে হইব। এই জন্য আপনার একটা স্ট্রাকচার মাইনা নিতে হইব। তো এই স্ট্রাকচারটা কি, আপনার সর্বপ্রথম একটা শিব্যাং লাইন লাগবে। শিব্যাং লাইন, শিব্যাং লাইন। এই শিব্যাং লাইন কি করব, আমরা তো বর্তমানে জ্যাড এসেছে আছি, কিন্তু আমাদের ব্যাশ চলে কিসে, আপনার ব্যাশ চলে। তো এই জ্যাড এসেজ ব্যাশের সব কমান্ড রান করতে পারে না। এই জন্য আমাদের বইলা দিতে হইব যে আসলে তুমি
এটা ব্যাশ দিয়ে রান করবা। এই জন্য সবার আগে একটা আপনার ENV এনভায়রনমেন্ট ব্যাশ। আমি ওরা বলে দিলাম যে কই আছে আমি ঠিক জানি না, বাট তুমি ওরা খুঁজে নিবা কই থেকে ইউজার ভিন, তারপরে যে এনভায়রনমেন্ট আছে ওই এনভায়রনমেন্টের ভিতরে যে কোনো জায়গায় ব্যাশ থাকতে পারে। এটা হইলো অ্যাবসোলিউট পাথ। আর আমি ওরা বলে দিলাম এই পাথের মধ্যে যেই জায়গায় থাকুক না কেন তুমি ব্যাশ এক্সিকিউট করবা। আমরা সবসময় ইউজ করবো এইটা, এটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটাই কাজ করব। বাট কিছু কিছু জায়গায় আপনি যখন আপনার শেল তৈরি করবেন তখন কাজ নাও করতে পারে। হ্যাঁ, তো স্ক্রিপ্টের জন্য দেখা যেতেছে অন্য জায়গায় রান নাও হইতে পারে, এই জন্য এইটা প্রেফারেবল। তারপরে কমান্ড কি? কমান্ড হইলো আমরা লিনাক্সের যে কমান্ডগুলি দিই ওই কমান্ডগুলি আমরা ব্যাশে অ্যাড করব, ঠিক আছে? আর এক্সিট কোড হইলো লিনাক্সের যত কমান্ড আসে, আমরা যত কাজ করছি লাস্ট ক্লাসে, আমরা টার্মিনালে তো সব কাজ করছি তাই না? আমরা যদি কোনো কমান্ড দেই, ওই কমান্ড যদি সাকসেস হয় বা ইরর হয়, এটা লিনাক্স বোঝে কেমনে? ও তো মেশিন, ও বোঝে কিছু কোডের মাধ্যমে, যেমন এক্সিট কোডের মাধ্যমে। সবসময় এক্সিট কোড যদি 0 হয় সাকসেস। যদি কেউ অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শিখে আসেন, ওনাদের জন্য একটু সমস্যা হইতে পারে যে আসলে অন্য সব ওইখানে ল্যাঙ্গুয়েজে সাকসেস হইলে সাকসেস হয় 1-এ, আর যদি ফলস হয় তাইলে 0। কিন্তু বা এটা ব্যাশ কি করবেন, ব্যাশ সেট করে দিছে যে ওদের যেই টাস্ক আছে ওই টাস্কে যদি এক্সিট কোড 0 হয় তার মানে সাকসেস, আর যদি 1 হয় তাইলে সাকসেস না, আনসাকসেস। এখন এই স্ট্যাটাস কোড মানে এক্সিট কোড আছে টোটাল 255টা। এর মধ্যে সব আপনার জানার কোনো দরকার নেই, আপনি 0 আর 1 জানেন, 127 126 এগুলিও মাঝে মাঝে পাইবেন, আর বাকিগুলি আপনার জানার দরকার নেই। হ্যাঁ, তো আমরা শুরুতেই চলে যাই যে আসলে একটা ব্যাশের স্ট্রাকচার কেমন হয়। ব্যাশ ল্যাঙ্গুয়েজের যদি আপনি শুরু করতে চান, আমি কোড এডিটর ইউজ করতেছি এখানে। আমি আচ্ছা এখানে না আমি একটা বানাইনি, ফোল্ডার বানাইনি ব্যাশের জন্য, আমরা যত কাজ করবো এটাতেই। তো মেক ডাইরেক্টরি ব্যাশ, একটা ব্যাশের ফোল্ডার বানাইলাম, সিডি দিয়ে ব্যাশে চলে গেল, ঠিক আছে? এখন আমি এই জায়গায় যদি একটা এমটি ব্যাশ ফাইল বানাইতে চাই, তো আমি আগে লিখে নিতে পারি টাচ টিউসিএইচ টাচ, ব্যাশের যে কোনো একটা নাম দিতেই পারি, যে কোনো দিতে পারি। ও আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওর একটা অপশনাল এক্সটেনশন আছে অ্যাশিচ ডট অ্যাশিচ, এটা দিলেও চলে না দিলেও চলে, বাট আমরা দিব, ঠিক আছে? তো আমাদের ব্যাশ ব্যাশ স্ট্রাকচার স্ট্রাকচার ডট অ্যাশিচ, ঠিক আছে? আমরা একটা ফাইল বানাইলাম, এখন আমরা কোড দিয়ে সিওডি কোড ডট আমরা ব্যাশ যে ফাইল আছে এটা ওপেন করব। তো এই ফাইলটারে আমি সবার আগে বইলা দিলাম যে তুমি না, তুমি শিবেং লাইন বানাইবা। শিবেং লাইন কি? ইউএসআর ইউজার ভিন ই এন ভি, তারপর হইলো ব্যাশ। এই হইলো একটা ব্যাশ ফাইল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম স্টেপ করলাম। তারপরে হইলো আমাদের এখানে কমান্ড, আমরা সিম্পল কমান্ড দিই, একো দেখছি আমরা ইসিএইচ একো। একো কি করে? জাস্ট শুধু আমাদের কমান্ডটা প্রিন্ট করে। একো কি?
দিস ইজ আওয়ার ব্যাশ ক্লাস। ঠিক আছে, শেষ। এখন জাস্ট শুধু আমরা একটা এক্সিট কোড দিয়ে দিলাম যে 0, আমাদের এক্সিট কোড 0, এটা যখনই হইব 0তেই হইব। ঠিক আছে, আমাদের কোড শেষ। আপনি ব্যাশ স্ক্রিপ্ট বানায় ফেলছেন। আপনার জাস্ট শুধু কন্ট্রোল সেভ করেন, সেভ করার পর আপনার আরো কিছু কাজ আছে। এই ব্যাশ স্ক্রিপ্ট রান করতে হলে সবার আগে এক্সিকিউট পারমিশন দিতে হইব। তো আমরা লিনাক্সের লাস্ট ক্লাসে এক্সিকিউশন পারমিশন দেখছিলাম যে আসলে রিড রাইট এক্সিকিউট, ওইটা হলো ওয়ার্ডে, বাট নাম্বারেও পারমিশন দেওয়া যায়। নাম্বারে দেওয়া যায় যেমন রিড ইকুয়াল টু 4, ঠিক আছে, রাইট ইকুয়াল টু 2, এক্সিকিউট ইকুয়াল টু 1, মানে টোটাল 7। কিন্তু নাম্বারের ক্ষেত্রে একটু আপনার ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে বলতে আমরা এখানে না, আমরা যখন ওই পারমিশন দিছিলাম আপনার ইয়ের মধ্যে যে রিড, মূলত ইউজার, তারপরে হইলো গ্রুপ, আর একটা হলো আদার্স, তিনটার জন্য তিনটা পারমিশন দেওয়া যায়, সেট করা যায়, মানে আলাদা আলাদা দেওয়া যায়। যেমন আপনি যদি চান যে ইউজারে দিবেন, ইউজারে এক্সিকিউশন পারমিশন দিবেন, তাহলে আপনি ইউ প্লাস এক্স দিলে ইউজারের পারমিশন পেয়ে যেতেছে, মানে একটা করে দিলেই চলতেছে। কিন্তু যখন আপনি নাম্বার দিয়ে দিতেছেন, নাম্বারের ক্ষেত্রে আপনার মানে এই তিনোটা পারমিশন একবারে দিতে হইব, তিনজনের পারমিশন দিতে হবে, আপনি সিঙ্গেল কোনো একজনের পারমিশন দিতে পারবেন না। তো ওই নাম্বারটা হইলো 777। 77 মানে কি জানেন? 7 রে ভাগ করা হয়েছে তিনটা জিনিস। এক হইলো রিড, রিড ইকুয়াল টু হইলো 4, তারপর হইলো ex, এক্সিকিউট ইকুয়াল টু, সরি এক্সিকিউট আগে দিয়ে দিছি, হ্যাঁ, এক্সিকিউট ইকুয়াল টু 1, আর রাইট, রাইট ইকুয়াল টু 2। তাইলে যখন আপনি একটা 7 দিতেছেন, তার মানে আপনি প্রথম 7টা কার জন্য দিতেছেন? ইউজারের জন্য। ঠিক আছে, ইউজারে আপনি যখন 7 দিতেছেন, তখন আপনি ওরে রিড রাইট এক্সিকিউশন পারমিশন পুরোটা দিতেছেন। যখন পরবর্তীতে 7 ইউজ করতেছেন, তাহলে আপনি গ্রুপেও রিড রাইট এক্সিকিউট পারমিশন দিতেছেন। যখন তৃতীয় নাম্বারটা আছে, তৃতীয় নাম্বারটা আদার্সের জন্য, তো আপনি আদার্সরেও কি করতেছেন? রিড রাইট এক্সিকিউট পারমিশন দিতেছেন। এখন এটা তো আমাদের কাম্য না, আমরা সবাই তো সব পারমিশন দিব না। এই জন্য আপনার এই জিনিসগুলিরে ভাগ করে দেওয়া আছে, তিনটা ফরম্যাটে ভাগ করে দেওয়া আছে। যেমন আমি ইউজারে চাই, ইউজার রিড রাইট এক্সিকিউট করব, ঠিক আছে, ইউজারের 7। তো ইউজারের পরে আসতেছে গ্রুপ, গ্রুপ কি করতে পারবো? গ্রুপ রিড করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, তার মানে আমার আসবে 0.5, দুইটা মিলে, হ্যাঁ, টু বাদ, ওরে আমি পরিবর্তন করতে দেবো না আমার। এখন এই যে যেই আদার্স আছে, আদার্স কি করতে পারবো? ও শুধুমাত্র এক্সিকিউট করতে পারবো, আর কিছুই করতে পারবো না, ওরে দেবো না আমি। বা ও শুধু রিড করতে পারবে, এক্সিকিউটও করতে পারবো না, দিলাম 4, শুধুমাত্র রিড করতে পারবো। তাইলে তিনজনের পারমিশন দেওয়া হয়ে গেল। এখন আপনি যদি চান এই নাম্বার ওয়েতে একজনের পারমিশন দিতে, এটা সম্ভব না। হ্যাঁ সম্ভব, ঠিক আছে, বাট আদার অন্যজনের মানে তিনটাই দিতে হইব, তিনটা নাম্বার অ্যাড করতে হবে, আপনি একটা নাম্বার দিয়ে কারোর পারমিশন দিতে পারবেন না। এখন আপনি চাইতেছেন শুধুমাত্র এই ইউজার আপনার সব পারমিশন থাকবে, বাকি কেউ কোনো ধরনের পারমিশন থাকবে না, তাইলে হইব 0। 0 মানে কোনো পারমিশন বাকি কেউ নাই, ওদের রিড রাইট এক্সিকিউশনের কোনো ধরনের কোনো পারমিশন নাই। ঠিক আছে, তো এটা হলো আমাদের আরেকটা সেকেন্ড ওয়ে পারমিশন দেওয়ার জন্য। তো ব্যাশ ফাইল যখন বানাইতেছেন, তখন পরবর্তী কাজ হইল ব্যাশে, ব্যাশ না, যে কোনো ফাইল, এক্সিকিউটিং ফাইল হইলে আপনারে এক্সিকিউট পারমিশন দিতে হইব। আমরা যদি এখন অ্যালেস করি ব্যাশেরে, সরি অ্যালেস হাইফেন অ্যালে যদি আমরা করি, এখানে দেখেন এই হলো আমাদের ফাইল। আমার শুধু রিড অ্যান্ড রাইট পারমিশন আছে, আমাদের গ্রুপেরও রিড রাইট পারমিশন আছে, আদার্সের জন্য শুধু রিড পারমিশন আছে। তো আমি তো এটা স্ক্রিপ্ট বানাইছি, আমার তো রাইট করা লাগবে, তো আমি এটার এক্সিকিউশন পাওয়ার দেই। তাই সেফ এক্সিকিউশন পাওয়ার হলো 744। ঠিক আছে, যে আদার্সও রিড করতে পারবো, তারপরে গ্রুপও রিড করতে পারবো, বাট আপনি সব কাজ করতে পারবেন। তো আমরা যদি দিই সুডো chmod 744, তারপরে দিলাম আমাদের যে স্ক্রিপ্টটা চেঞ্জ করবো ওই স্ক্রিপ্টের নাম, আমার পাসওয়ার্ডটা দিতে হইব, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম অ্যালেস।
এখন দেখেন আমার এটার কালারই চেঞ্জ হয়ে গেছে। এখন বুঝা যাইতেছে যে না, ও এক্সিকিউট পাওয়ার পাইছে। এখন যদি আপনি ls-টা যদি আবার ইউজ করেন, তাহলে দেখবেন যে শুধুমাত্র আমি রিড রাইট এক্সিকিউট পারমিশন আছি, বাকিটা শুধু রিড করতে পারবো। ঠিক আছে? এখন আমার কথা হইল যে এটা তো আমরা স্ক্রিপ্ট বানাইলাম, স্ক্রিপ্ট আমরা রান করবো কিভাবে? আমরা এর আগের ক্লাসে শিখছি যে আসলে স্ক্রিপ্ট রান করতে হয় কেমনে, আমরা জানি না। তো স্ক্রিপ্ট রান করতে হইলে কয়েকটা ফরম্যাট আছে। একটা হলো ব্যাশেরে যদি আপনি রান করতে চান, আপনি জাস্ট শুধু ব্যাশ লেখেন, ব্যাশ লেখা আপনি ব্যাশের যেই কমান্ড আছে কমান্ডটা দিয়ে দেন, ও আমাদের কমান্ড এক্সিকিউট করে দিছে। ঠিক আছে? স্ক্রিপ্টটা ধরাই দিছেন। আরেকটা জিনিস আমরা যেটা শিখছি এটা হলো আমরা ls হাইফেন ls যখন দেই তখন আমরা দেখছিলাম এই যে ডট আর ডাবল ডট। ডাবল ডট মানে ব্যাক, ডট মানে কারেন্ট ফাইল। যদি আমি কোনো ফাইল ব্যাশ ফাইল হোক আর যেই ফাইলই হোক রান করতে চাই, আমি ডট স্টার দিয়ে জাস্ট শুধু ব্যাশ যেই স্ক্রিপ্ট আছে এটার যদি দিই, এটা রান হয়ে যেতেছে। ঠিক আছে? তো দুইটা ধরনের। এখন এই যে এই ডট স্ল্যাশ, এটা শুধুমাত্র কাজ করব যখন আমি যেই স্ক্রিপ্টটা রান করতেছি ওই স্ক্রিপ্টের ফোল্ডারের ভিতরে আছি ততক্ষণ। মানে আমি যেই জায়গায় আছি ওই জায়গায় এই স্ক্রিপ্ট আছে। তো যদি এরকম হয় যে আসলে আমাদের এই স্ক্রিপ্টটা অন্য কোথাও থেকে আমরা অ্যাক্সেস করব বা আমরা যেই কোনো জায়গায় যাব, এটা তো বানাইছি আমাদের সুবিধার জন্য। কারণ আমার সুবিধার জন্য আমি বানাইছি এটা। আমার তো এইটাও করতে হবে যে আমি যেই কোনো ফোল্ডারে আছি ওই জায়গা থেকেই আমি এটারে যাতে অ্যাক্সেস নিতে পারি। এই জন্য অ অনেকগুলি নিয়ম আছে। এর মধ্যে পপুলার ৩ টা আমি বইলা দিতেছি, মানে দেখাই দিতেছি। তো আমরা এইটারে যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে হইলে আমাদের যে ইউজার বিন ডাইরেক্টরি আছে, হ্যাঁ? ইউজার লোকাল বিন ডাইরেক্টরি, ওই ডাইরেক্টরিতে নিয়ে রাখতে হবে। আমরা যদি একটু ইউজার লোকাল বিনে যাই, সিডি ইউজার বিন লোকাল। ও, ওটা দিতেছি। লোকাল বিন। এই ফোল্ডারে যদি যাই, আমরা ls করলে দেখবো যে এখানে আমার যত টুলস আছে আমি যেগুলি ইনস্টল করছি, ওই টুলসগুলি আমার কাজের ক্ষেত্রে লাগে যেগুলি, ওইগুলি এখানে আছে। ঠিক আছে? এইখানে যদি কোনো কিছু থাকে তাহলে আপনি এইটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, শুধুমাত্র এই ফোল্ডারে না। আমরা যে পাথ কমান্ড দেখছি echo echo ডট path, পাথ মূলত ভুল বলছি, এটা কোনো কমান্ড না, এটা হইল আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করে দেওয়া। এটাতে যখন দেই, এইখানে দেখেন যেই ডাইরেক্টরিগুলি বলা আছে এই সব কটা ডাইরেক্টরি আমরা যেই কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারবো এই ডাইরেক্টরির ভিতরে যদি কিছু থাকে। যেমন এইটা, এই যে আমাদের লোকাল অ্যাজবিন, এইটা ইউজার অ্যাজবিন, তারপরে এই যে যেটাতে আমরা রাখছি এইটা, এটা থেকে যদি আপনি যে এই ফোল্ডারে যদি কোনো কিছু রাখেন তাহলে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা কিছু জিনিস দেখি যে আসলে কি কি ওয়েতে আমরা ওই জিনিসগুলিরে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। তো আমরা এই ব্যাশে মনে করেন এই ফাইলটা, এটা কিছুই করে না আপাতত, কিন্তু এই জিনিসটা আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি কিভাবে? মনে করেন আমি এই ব্যাশ ফাইল বানাইছি। এখন আমি ব্যাশ ফাইলটারে আমি কি করতে পারি? আমি আমার পাথে অ্যাড করে দিতে পারি। এটা হলো সবচেয়ে সহজ ওয়ে। কারণ আমি পরবর্তী থেকে যত স্ক্রিপ্ট এখানে বানাবো আমার পাথে অটোমেটিক অ্যাড হয়ে যাবো। তো এই ফোল্ডারটারে আমি আমার পাথে অ্যাড করে দিতে চাইতেছি। তো এটা যদি আমি অ্যাড করতে চাই তাইলে আমার চেঞ্জ করতে হইব ডট প্রোফাইল নামে একটা আ ফাইল আছে, যেটা আমার হোম ডাইরেক্টরিতে। আর ডট দিয়ে যেসব ফাইল শুরু হয় ওইটারে হিডেন ফাইল বলে। এটা তো আপনারা জানেনই। তো আমি কি করলাম, আমি কোড ফাইলে তো অন করা আছে, আমি ন্যানো দিয়ে অন করলাম। ন্যানো, ন্যানো একটা টেক্সট ফাইল, মানে টেক্সট এডিটর, সুডো ন্যানো, ন্যানো ন্যানো দিয়ে আমি দিলাম আমার ডাইরেক্টরিটা কই আছে, ডট ডট প্রোফাইল, এই ডট প্রোফাইল ফাইল। এটা যদি আমি অ্যাড করি তাইলে ন্যানো আমারে কি করলো দেখেন, একটা
অ্যাড করে দিছে। এখন আমি চাইতেছি এই পাতে আমি আমার যেই ডাইরেক্টরিতে ছিলাম ওই ডাইরেক্টরিটা অ্যাড করতে। সরি, কন্ট্রোল শিফট টি, আমি ন্যানোতে আবার চলে যায়, অ্যাক্সেস চলে যায়। তো আপনি কি করবেন, পিডাব্লিউডি একটা কমান্ড শিখছেন না, কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। আপনি জাস্ট এই কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিটারে কপি করবেন। কপি করে আপনার যে ন্যানো ফাইল আছে এই ন্যানো ফাইলে এসে সবার নিচে অ্যাড করবেন EXPORT, এক্সপোর্ট পাথ, বড় হাতের, হ্যাঁ, PATH, পাথ ইকুয়াল টু ওই সেম টু সেম উপরে যে কমান্ডটা আছে, হ্যাঁ, ডলার সাইন পাথ, PATH, পাথ ইকুয়াল টু, এখন জাস্ট শুধু আপনি ওই পার্টটারে পেস্ট করে দেন, আপনি যে পার্টটা কপি করে আনছেন কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করতে, ঠিক আছে। এখন যদি আমি কন্ট্রোল এক্স দিই, আমার এটা সেট হয়ে গেছে। এখন যদি আমি একো পাত দিই, আমার এই জিনিসটা এখনো সেভ হয় নাই, ঠিক আছে। আমার এখানে সেভ হয় নাই, কারণ আমার ডাইরেক্টরি হলো কি, হোম ব্যাশ, সরি, হোম কালি ব্যাশ, কিন্তু এটা আমার এখানে সেভ হয় নাই। কেন সেভ হয় নাই, আমার দুইটা সিস্টেমে এটার সেভ রিলোড দিতে হয়, দুইটা সিস্টেম আছে রিলোড দেওয়ার। এক হলো আমি কালি লিনাক্সে পুরোপুরি রিবুট দিতে পারি, আর একটা সিস্টেম হলো সোর্স ইউজ করতে পারি, SOURC, সোর্স। আমি ডলার সাইন হাইফেন আমার প্রোফাইল যে ফাইলটা আছে প্রোফাইল ফাইলটারে আমি অ্যাক্টিভ করে দিতে পারি। এখন যদি আমি এই প্রোফাইল ফাইলের পরে যদি পাথ ইউজ করি, এখন দেখেন আমার এখানে কালি ব্যাশ, এটার পরে এই যে হোম কালি ব্যাশ, আমাদের যে ডাইরেক্টরি আছে এই ডাইরেক্টরি অ্যাড হয়ে গেছে। এখন এই ডাইরেক্টরি অ্যাড করার পরে আমাদের সুবিধা কি, সুবিধা হলো এটার আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারবো। আমাদের ফাইল আছে এইটাতে, ব্যাচ.sh, বাট আমরা যদি অন্য কোনো ফাইলে যাই, আমরা মনে করেন হোম ডাইরেক্টরিতে চলে গেলাম আরেকটা ট্যাবে, আমরা হোম ডাইরেক্টরিতে আছি। এখন যদি আমি অ্যালেস করি, দেখেন এখানে কিন্তু আমাদের ওই ব্যাশ স্ট্রাকচার যে ফাইল আছে ওইটা কিন্তু এখানে নাই। কিন্তু এটা যদি আমি এখন দেই যে কোনো জায়গাতে BASH তারপরে কি জানি নাম ছিল আমার টুলসের, ব্যাশ STA, হ্যাঁ, আমি এই নামে সেভ করছি। আপনি যদি STA.ashes দেন, কমান্ড নট ফাউন্ড, ওটা আমার লগে হওয়ার দরকার। হ্যাশ ডাইরেক্টরি কমপ্লিট করে কেন, আমি ডাইরেক্টরি দিছি, ডাইরেক্টরি তো পাতে অ্যাড করেছি, ওই ডাইরেক্টরিতে যেটা থাকবে ওইটাই দিয়ে যাবো। তো আমরা যদি BASH ব্যাচ দিই, ব্যাচ দিয়ে যদি দেখি, হুম, কি অবস্থা। ও আচ্ছা, আমি না স্ল্যাশ দিই নাই, এটার ভিতরের যে জিনিস ওইটা অ্যাক্সেস করি নাই, আমি শুধুমাত্র ওই দিয়ে দিছি, এনে একটু ন্যানো ফাইল,
কথা শুনতাছি না। আমি কথা বলতেছি না। আচ্ছা, এখন দেখেন, এখন আমি ওই ফোল্ডার অ্যাড করে দিছি। আমি জাস্ট শুধু একটা লাস্ট পাথ দেই নাই দেখা ও ওই ব্যাশ ফোল্ডারে অ্যাক্সেস করছে। বাট আমি যখন ফোল্ডারের পাথ দিয়ে দিছি সুডো ন্যানো প্রোফাইল, দেখেন আমি জাস্ট শুধু এইটা দিছিলাম, এই ব্যাশ ফাইলটা দিছিলাম, এই জন্য শুধু এটাই এক্সিকিউট করছে। বাট এটার ভিতরে যে একটা ফাইল আছে আমি ওইটারে দিইনি, যে এই ফাইলের ভিতরে যা কিছু আছে তুমি সব কিছু এক্সিকিউট করতে পারবা, ঠিক আছে? তো এখন আমি যদি, এইটা তো আমার এই ফোল্ডার, ব্যাশের ভিতরে আমার ফাইল আছে, ঠিক আছে? এই ফাইলটা হইলো আমার এইখানে। বাট আমি যে কোনো জায়গা থেকে যদি, যে কোনো ডাইরেক্টরিজ থেকে যদি আমি ব্যাশের ওই কমান্ডে যদি আমি রান করি, যে ব্যাশ, ও কাজ করতেছে, ঠিক আছে? ইভেন মেবি ব্যাশ ছাড়াও কাজ করব। ক্লিয়ার? ব্যাশ, দেখছেন? এখন যদি আপনি ব্যাশ ছাড়াও দেন বা ডট কমান্ড যদি নাও দেন, তাও আপনার এই টুলস কাজ করবে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল। এই হইলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হইলো আপনার সফট লিঙ্ক তৈরি করা। সফট লিঙ্ক বলতে কি, এই ফাইলটারে আপনি ওই যে আমাদের যে লোকাল বিন ফাইল আছে ওই ফাইলে পাঠাই দেবেন। এখন সফট লিঙ্ক আর হার্ড লিঙ্ক দুইটা লিঙ্কই বানানো যায়, কিন্তু আমরা সবসময় সফট লিঙ্ক বানাবো কি কারণে, আমরা যখন ইউজ করতে থাকবো আমাদের লোকাল বিনটা ফাইলটা অনেক বড় হয়ে যাবে, ওটার মধ্যে যে আমাদের টুলস খুঁজে বের করা, এডিট করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। বাট আমরা যদি এই ফোল্ডারে এসে কোনো কিছু চেঞ্জ করি, ওই সফট ফাইলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো সফট ফাইল কিভাবে ক্রিয়েট করে, সফট ফাইল ক্রিয়েট করতে হইলে আপনার সবার আগে দিতে হবে সুডো ln লিঙ্ক, লিঙ্কের পরে হাইফেন অ্যাস ফর সফট লিঙ্ক। তারপরে হইল এইটারে বলা হয় কমান্ড সাবসিচুয়েশন। এটা আমরা শিখবো, একটু পরেই শিখবো এটা সম্বন্ধে। এটার কাজ কি, এটা হইলো ব্যাশ, মানে অ্যাসিসরে যখন ব্যাশে রূপান্তর করতেছিল কিছু এক্সট্রা ফিচার অ্যাড করতে পারছে, ওই এক্সট্রা ফিচার হইলো এইটা, যার মাধ্যমে আপনার যেই কোনো জায়গায় থাকেন না কেন আপনি এইখানে আপনার লিনাক্সের যে কমান্ড আছে কমান্ড ইউজ করতে পারবেন। তা আমি ওরা বলতেছি যে আসলে লিঙ্ক করবা, কার সাথে লিঙ্ক করবা, পিডাব্লিউডি মানে কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিতে, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিতে যেই ফাইলটা আছে এটার সাথে কি, ওই যে আমাদের এই, আমি এই যে যদি এখানে দিতাম যে হোম কালি ব্যাশ তাও হইতো, বাট আমি সহজ করার জন্য আমি কমন সাবস্টিটিউশন ইউজ করছি। করার পরে এখন যদি আমি লিখি ব্যাশ, আমি যদি ট্যাব ক্লিক করি তাহলে দেখেন ও আমার পুরো পার্টটা অ্যাড করে দিছে, কারণ আমি তো জানি না কোন পাতে আছি, এই জন্য পিডাব্লিউডি দিয়ে সবসময় কাজ কইরা নেবেন। এখন আমি ওরা বললাম কি করবা, লিঙ্ক করবা সফট লিঙ্ক, কোন ফাইলটার সফট লিঙ্ক করবা, যে এই হোম কালি ব্যাশের ভিতরে যেটা আছে এইটারে কোথায় পাঠাইবা, ডেস্টিনেশন বইলা দিতে হইব। এরপরে আপনি ডেস্টিনেশন বইলা দিবেন ইউজার ভিন, সরি ইউজার ভিন না, ইউজার লোকাল ভিন। এই ভিন ডাইরেক্টরিতে এখন যদি আপনি নাম না দেন, এই টুলসের কোনো নাম না দেন, তাহলে এই নামে সেট হয়ে যাবে। বাট আমি চাইতেছি যে এই নামটা আমি শর্ট করে দিব, আমি অ্যাশেজ রাখবো না, এটাও সম্ভব। আপনি যা শুধু ব্যাশ স্ট্রাকচার এটা দিয়ে দেন, ইন্টার দিয়ে দেন, হয়ে গেছে। এখন যদি আপনি যে কোনো জায়গা থেকে রান করেন এই টুলস, আগে ব্যাশের অ্যাশেজ দিয়ে রান করছেন, এখন অ্যাশেজ ছাড়া রান করেন তাও রান হইব, বুঝছেন? এই হলো দুইটা জিনিস। এখন এই লিঙ্ক করা এটাও আমাদের জন্য ইজি, মানে কাজ করা পরবর্তীতে ইজি, এবং ওই ডাইরেক্টরি পাথ অ্যাড করে দেওয়া পরবর্তীতে কাজ করা আমাদের জন্য ইজি, কারণ আমরা কোনো কিছু মডিফাই করতে চাইলে আমাদের এই ফাইলে যাওয়ার দরকার নেই। এখন মনে করেন আমরা এই ফাইলটারে আবার মডিফাই করব, এখানে আমরা আরেকটা নতুন কিছু লাগাই, হ্যাঁ, এই echo we add a new line অ্যাড করে দিলাম, চেঞ্জ করলাম, ঠিক আছে? এখন যদি আমরা এটারে সেভ করি, এটা যদি আমরা মানে রান করি, এখানে তো আমরা কারেন্ট ফোল্ডারে আছি, তো এটারে যদি আমরা রান করি, দেখেন উই অ্যাড এ নিউ লাইন। এখন যদি আমি ওই অন্য কোনো ডাইরেক্টরিতে যে আবার আগের কমান্ড রান করি, এটা তো অটোমেটিক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটা হইলো লিঙ্ক করার সুবিধা, ঠিক আছে? তো দুইটা ওয়ে আমরা দেখে নিলাম।
এখন হইল মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখা। আমরা ব্যাশ স্ট্রাকচার জানি। এখন এই ব্যাশ স্ট্রাকচার যখন আপনি প্রফেশনাল টুলস বানাইবেন তখন আপনার কিছু জিনিস অ্যাড করতে হইব। এখানে আপনার একটা অথর দিতে হইব যে আসলে কে অথর। এটা শুধু আপনার জন্য অপশনাল, বাট এটা ইম্পর্টেন্ট। AUTHOR অথর। তারপরে দিবেন যে CREAT ক্রিয়েটেড ডেট। তারপরে দিবেন হইল আপনার লাস্ট মডিফাই FY। তারপরে দিবেন আপনি DISC তারপরে দিবেন ইউজেস কিভাবে ইউজ করবেন। এগুলি কেন দিবেন? মনে করেন আপনি এই টুলসটা কি কারণে বানাইছেন, আপনি ব্যবহার করতেছেন, বাট কিভাবে বানাইছেন, কবে লাস্ট মডিফাই করছেন, এটা নতুন আপডেট করছেন কিনা, এই জিনিসগুলিরে ট্র্যাক করার জন্য আপনার এই জিনিসগুলি লাগবে। কারণ আপনি যতই শিখবেন অতই আপনি এই স্ক্রিপ্ট এখানে অ্যাড করবেন। আপনি একটা সময় মানে বাগ খুঁজতে খুঁজতে যখন এক্সপার্ট হয়ে যাবেন, আপনি এই স্ক্রিপ্টের মাধ্যমে আপনি আপনার সব কাজ করে ফেলতে পারবেন যখন আপনি সব কিছু বুঝবেন। ঠিক আছে? তো আমরা একটা স্ট্রাকচার সুন্দরভাবে শিখে গেলাম। এই স্ট্রাকচারে আমরা যে হ্যাশ অ্যাড করছি এটা হলো কমেন্ট, এটা কোথাও শো করব না। ঠিক আছে? এখন আমরা আমাদের নোটে চলে আসি। তো আমাদের ব্যাশের স্ট্রাকচার শেষ করলাম। কি কি জিনিস লাগবো, আমাদের একটা এক্সটেনশন আছে, এটা আমরা জানতে পারছি। ব্যাশ কি এটাও জানতে পারছি। শিভেং লাইন কিভাবে হয় এটাও জানতে পারছি। তারপরে কি আমাদের একটা এক্সিকিউশন পারমিশন দিতে হইব, এইটাও আমরা বুঝতে পারছি। আমাদের প্রায় মানে একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে ব্যাশের। ঠিক আছে? এখন ব্যাশের ফাইনাল যে স্ট্রাকচারটা আছে, আমি এই জিনিসটাও আমরা দেখে গেছি যে অপশনাল এটা পাথ অ্যাড করতে হলে এটা, তারপরে সোর্স। আমরা দুইটা স্টেপ শেষ করে ফেলছি। এখন আসেন 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে যাওয়ার আগে আমি কিছু জিনিসের সাথে আপনারা পরিচয় করাই দিতে চাই। আমরা স্ট্রিং সম্বন্ধে জানি যে স্ট্রিং কি কাজ করে, তাই না? কিন্তু ব্যাশের ভিতরে মানে লিনাক্সে স্ট্রিং একটু অন্যরকমভাবে কাজ করে। যেমন কিছু ক্ষেত্রে আর কি আমরা সবসময় শুনে আসছি কি স্ট্রিং বানানো যায় সিঙ্গেল কোড ইউজ করে, ডাবল কোড ইউজ করে, তারপর হলো ব্যাকটেক ইউজ করে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই 3টা জিনিস ইউজ করে স্ট্রিং বানানো যায়। বাট লিনাক্সের ক্ষেত্রে এইটা অন্য সব স্ট্রিংয়ের মতো ঠিক আছে, বাট এই দুইটার একটু এক্সট্রা বেনিফিট আছে। এক্সট্রা বেনিফিটের মধ্যে আমরা এইটারে বাদই দিলাম, এটা বাদ দিলাম, বাদ নাও দিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা এই সব কটাই শিখি। ঠিক আছে? তো ডিফারেন্সটা কি আগে আমরা একটু দেখে নিই। মনে করেন আমি দিলাম নেম, নেম ইকুয়াল টু, সরি সিঙ্গেল কোড দিয়ে বানাই, এটা হলো আমার নাম। এটা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা। আপনি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান অন্য সব প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ভিতরে দেখবেন এই যে ইকুয়াল সাইনের আগে পরে ফাঁকা জায়গা দেয়, বাট এইটা ব্যাশ আপনারে অ্যালাউ করে না। ঠিক আছে? তো আমরা যদি এন্টার দেই, এখন যদি আমরা ইকো করি, ইকো ডলার সাইন আমাদের কি নেম, হ্যাঁ, NAME নেম, আমরা আমাদের নাম দেখতে পারতেছি। ঠিক আছে? এখন আমি এই জায়গায় আরেকটা দিলাম যে ইকো ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে দিলাম, সরি সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলাম। সিঙ্গেল কোটেশনে একটু খালি তফাৎটা বুঝছেন, হ্যাঁ? ঠিক আছে? লিখলাম হ্যালো, HELLO, হ্যালো। হ্যালো মানে ও আমার যেটা দিব এটা তো প্রিন্ট করবই। তারপরে আমি দিয়ে দিলাম ডলার সেম নাম, ডলার NAME। এখন যদি আমি ইন্টার ক্লিক করি তাইলে দেখেন ও জাস্ট যেইটা আছে ওইটারই প্রিন্ট করতেছে। বাট ডাবল কোটেশনের ক্ষেত্রে সিস্টেমটা পুরাই আলাদা। যদি আপনি ডাবল কোটেশন দেন তাইলে দেখবেন আপনার লেখার ধরনই পাল্টা গেছে। এখন আর যেই স্ট্রিং আপনি দিচ্ছেন এই স্ট্রিংই করবো না, এটার যে ভ্যালু আছে এই ভ্যালুটারে এই জায়গায় প্রিন্ট করব। এইটা হলো ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের তফাৎ। এই জিনিসটা আমাদের মাস্ট বি মনে রাখতে। ঠিক আছে? তারপর আরেকটা জিনিস হইল ব্যাকটেকের যে ব্যাপারটা। ব্যাকটেক মেবি সেম ওয়েতেই কাজ করে। আমি ব্যাকটেক ট্রাই করি নাই কোনোদিন, কারণ লাগে না। এন্টার, না ব্যাকটেক সেম ওয়েতে কাজ করে না। ব্যাকটেক কাজ করব তখন যখন আপনি
ডাবল কোটেশনের ভিতরে থাকবে, ঠিক আছে? এটা যদি ডাবল কোটেশনের ভিতরে রাখেন মেবি ব্যাকটিক তখন কাজ করব। না, ব্যাকটিক তখনও কাজ করে না। আচ্ছা, ব্যাকটিকের সাবজেক্ট পার্ট আমরা দুইটা জিনিস শিখলাম, সিঙ্গেল কোড আর ডাবল কোডের ডিফারেন্স। এখন আমরা আমাদের নোট অনুযায়ী আগাই, তাইলে আমাদের তাড়াতাড়ি হইব। ভেরিয়েবল ডিক্লার, মূলত ভেরিয়েবল হইল প্যারামিটার যেখানে আপনি ইনপুট দিতে পারেন। আপনার একটা ইনপুট সেভ করে রাখা যায়, ওইটা হইল ভেরিয়েবল। ব্যাশের ক্ষেত্রে শেলের ভিতরে এটারে প্যারামিটার বলা হয়, কিন্তু এই প্যারামিটার 3 ধরনের প্যারামিটার আছে। একটা হইলো ভেরিয়েবল, যেটা হইলো ইউজার ডিফাইন করতে পারে, যে আমরা যেটা দিই, একটু আগে যেটা আমরা করলাম। আর একটা হলো পজিশনাল প্যারামিটার, যেটা ব্যাশ অলরেডি সেট করে রাখছে, ওইটা ওর জন্য বরাদ্দ। আর কিছু আছে স্পেশাল প্যারামিটার। স্পেশাল প্যারামিটার আর এই কি কয় এটারে পজিশনাল প্যারামিটার, এটা আমরা পরে দেখব, ঠিক আছে? আর ব্যাশের ভেরিয়েবলও 2 ধরনের, একটা হলো বর্ন শেল মানে অ্যাসিড শেলের জন্য, একটা ব্যাশের জন্য। তো এই দুইটার কিছু তফাৎ আমি আপনাদেরকে আগে দেখাই, কারণ আমরা অলরেডি ভেরিয়েবল কিভাবে সেট করতে হয় এটা দেখে দিছি। যে এই শেলটা যেটা অ্যাসিড শেল, এটার থেকে আমাদের কি কি ফিচার নতুন আমরা পাইছি ব্যাশ শেলের মধ্যে, ঠিক আছে? তো আমরা যদি এখানে অ্যাসিড না, ক্লিয়ার, আমরা আছি কিসে, আমরা যদি ইকো করি ইসিএইচও, ইকো ডলার শেল ই ডাবল এল, আমরা এনভায়রনমেন্ট দিয়ে দেখালি না আমরা কোন শেলে আছি। এনভায়রনমেন্ট যে শেল কমান্ড দেওয়া আছে ওইটা দিয়ে দেখলাম। তো কি কারণে দেখলাম, আমরা একটু আগে নেম সিলেক্ট করছিলাম, আমাদের নাম সিলেক্ট করছিলাম কি দিয়ে, ডাবল কোটেশন দিয়ে দিই, সিঙ্গেল কোটেশন আমরা ইউজ করবো না। এই হলো আমি সেভ করছি, আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এটার বলা হয় ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, ঠিক আছে? এই সেম ওয়েতে আপনি যত ভেরিয়েবল আছে আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি যদি এন্টার দেন, তখন আপনি কি করেন, আপনি ইকো করেন। ইকো করলে নেম যখন দিতেছেন, ও আপনারে ভ্যালুটা দেখাইতেছে, ঠিক আছে? কিন্তু ব্যাশ আপনার একটু স্পেশাল পাওয়ার দেয়, যেইটা এই এখন জ্যাডএসএইচ বা অ্যাশএইচ শেলে পাইতেছেন না। যেমন স্পেশাল পাওয়ার কি দেখেন, আমি দুইটা টার্মিনাল ওপেন করি, এটা একটা, আরেকটা টার্মিনাল ওপেন করে নিই সাইডে। আচ্ছা, এটা আমাদের জ্যাডএসএইচ শেল আছে, এটা আমরা শেলটা চেঞ্জ করতে ব্যাশে নিয়ে যাই, ব্যাশ, শুধু ব্যাশ লিখলাম, ব্যাশে চলে আসছি। হ্যাঁ, তো এখন আমরা যদি ব্যাশের দেখি, বুঝবো কিভাবে আসলে যে আমরা ব্যাশে আসছি। আমাদের কালার ডিফারেন্স, ঠিক আছে? এখানে দেখেন, যখন আমাদের ক্লিয়ার, কালারগুলি খুব সুন্দর আলাদা আলাদা করে করতেছে। এখন আমি যদি এখানে নেম যে আছে ওইটারে কমান্ড দেই, ইকো নেম, ও আমার নাম করতেছে। এখানেও আমি সেম নামটাই সেভ করলাম, সরি, নেম ইকুয়াল টু, সেম নামে সেভ করলাম, দুইটা দুই জায়গায়, এতে কোনো কিছু হইব না। ইকো ডলার সাইন, সরি, নেম এনে দিব, নেম, আমাদের দুইটার রেজাল্ট সেমই আসলো, ঠিক আছে? আমরা পরপরই রাখি, নেম সেম আসলো, বাট এটা হলো অ্যাশেজ শেল বা জ্যাট শেলে রান হইতেছে, আর এটা ব্যাশ শেলে রান হইতেছে। তো ব্যাশে কি কি এক্সট্রা ফিচার অ্যাড হয়েছে, যে আমরা এটার সাথে আরো কি কি কারিগরি করতে পারি। মনে করেন আপনি একটা স্ক্রিপ্ট বানাইছেন, যেই স্ক্রিপ্ট আপনার বস আপনারে বলছে যে তুমি একটা স্ক্রিপ্ট বানাইবা, যে তোমার অফিসে ঢুকবো, তুমি সবার প্রেজেন্টেশন নিবা, এবং ওই প্রেজেন্টেশন একটা ফাইলে, সিবিএস ফাইলে অ্যাড করে রাখবা। তো এক একজন এক একভাবে নাম দিতে পারে, মনে করেন ছোট হাতের বড় হাতের যে কোনো জিনিস মিলাই দিতে পারে, বা কতগুলি ওয়ার্ড আছে নামের, আপনি এগুলিও সেভ করতে চাইতেছেন ডিটেলসে। তো এই জন্য কি আপনি প্রত্যেকটা, মনে করেন 500 এই এমপ্লয়ি আছে আপনার অফিসে, আপনি 500 জনের নাম কে কিভাবে টাইপ করবো, এটা তারও সম্পূর্ণ নিজের আপনি তো এমন একটা ফরম্যাটে রাখতে হবে যাতে পরবর্তীতে আপনি আপনার ফরম্যাট ধইরা সার্চ দিয়ে বের করতে পারেন। এই জন্য ওইভাবে সেট করে দিতে হবে। তো এই জায়গায় যদি আমরা ব্যাশের ভিতরে দেখি, যে এই একর সাথে আমরা যদি
এই ডাবল, এটার কি বলে, কার্লি ব্রেকেট, কার্লি ব্রেকেট যদি ইউজ করি তখন এইটা হয়ে যায় আমাদের প্যারামিটার এক্সপেনশন, মানে যেই এইটা হয়ে গেছে ফরম্যাটটা, এটা হয়ে গেছে প্যারামিটার এক্সপেনশন। মূলত ফরম্যাটটা হলো এরকম, আপনি একটা ডলার সাইন দিবেন, ডলার সাইনের পরে দুইটা কার্লি ব্রেকেট, এই যে এক্সপ্রেশন, এই এক্সপেনশনটার নাম হইল প্যারামিটার এক্সপেনশন। মানে আপনি যে প্যারামিটার, প্যারামিটার মানে কি, ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা কাজ করবেন ওই ভেরিয়েবলটারে কিছু এক্সট্রা পাওয়ার দেওয়ার জন্য এটা হলো প্যারামিটার এক্সপেনশন। কি পাওয়ার দেয় দেখি আমরা, আমরা যদি নেম দেই নর্মাল, এইখানে আপনার কাজ করতেছে, এইখানেও যদি সেম কমান্ডটা দেই, হ্যাঁ ডলার সাইন, সরি, এখানেও সেম কাজ করতেছে, বাট এর পরের জিনিসগুলি ডিফারেন্স শুরু হইব। ডিফারেন্স মানে আমি চাইতেছি আমার এই নামটা আমি ছোট হাতের দিছি, বাট আমার ফাইল ফরম্যাটে প্রথম অক্ষরটা বড় হাতের হইব। প্রথম অক্ষরটা বড় হাতের করতে হলে কি করতে হবে, একটা ক্যারেট চিহ্ন ইউজ করতে হবে এই জায়গায়। যদি আমি এখন ইউজ করি দেখেন আমার অক্ষরটা বড় হাতের হয়ে গেছে, বাট এই সেম কমান্ডটা যদি আমি জ্যাড এসেছি ইউজ করি, তাহলে আমার এখানে কোনো ধরনের কোনো পরিবর্তন, সরি এটা পিছিয়ে দিছি, পিছিয়ে দিতে হবে, সামনে দিছি কে, ও বলতেছে ব্যাড সাবস্টিটিউশন, তুমি ঠিকঠাক মতো কমান্ড দিতে পারো নাই। এখন আমি যেতেছি আমার পুরা কমান্ডাই, মানে যেই নামটা আছে পুরোটা বড় হাতের হয়ে যাবে। এখন যদি দেই দেখেন পুরা বড় হাতের হয়ে গেছে, বাট এইখানে যদি দেই তাহলে এটা পুরা বড় হাতের হইব না। ঠিক আছে, এইটাতে এই কমান্ড কাজ করে না, শুধুমাত্র ব্যাশেই কিছু কমান্ড কাজ করে, যে কমান্ডগুলি অন্য সব জায়গায় কাজ করে না। এই জন্য আমাদের ডিফাইন করে দিতে হয় যে আসলে আমাদের শিবাং লাইনের মধ্যে যে আসলে কে এক্সিকিউট করব। তাই আমরা বলে দিই আমাদের যে লাইনগুলি আছে এই লাইনগুলি এক্সিকিউট করব ব্যাশ, কারণ আমাদের এইখানে জ্যাড এসেচও আছে, কে এসেচও আছে, তারপরে ওই এসেচও আছে, আবার ব্যাশও আছে। ঠিক আছে, তো আমরা ব্যাশটা বলে দিলাম। এখন এটা তো গেল বড় হাতের, হ্যাঁ বড় হাতের করা। কিন্তু আমাদের যদি কোনো থাকে যে আসলে নেম ইকুয়াল টু, নেম ইকুয়াল টু যদি মনে করেন বড় হাতের থাকে, এম, এটা যদি বড় হাতের থাকে তখন কি হবে, তখন আমরা জাস্ট শুধু আগে প্রিন্ট করে দেখি কি আছে বড় হাতের। এখন যদি ছোট হাতের করতে চাই, যদি একটা অক্ষর ছোট হাতের করতে চাই একটা কমা দেবো, ছোট হাতের হয়ে যাব। যদি পুরাটা চাই দুইটাকে কমা দেবো, ছোট ছোট হাতের হয়ে যাবে পুরাটা। কারণ আমার একটা ফাইল ফরম্যাটে তো সবারটা সেভ করতে হবে, একজনে বড় একজনে ছোট, তাহলে তো আমার সার্চ প্যাটার্ন মিলবো না, আমার ডাটাবেসে তো মিলে আমার সার্চ দিতে পারবো না। এই সব কমান্ডগুলো এখানে কাজ করবো না। তো আমাদের সময় বাঁচানোর জন্য আমরা জাস্ট এখানেই কন্টিনিউ করি। ঠিক আছে, এখন আপনি একটা র, মানে কলাম রাখলেন, যে কলামে আপনি এই একজনের নামে কয়টা ওয়ার্ড আছে ওইটা সেভ করবেন। ওইটা সেভ করার জন্য আপনার কি করতে হইব, এইখানে আপনার আইসা জাস্ট শুধু একটা হ্যাশ পাউন্ড দিয়ে দিতে হইব, তাইলে কয়টা কলাম আছে মানে কয়টা ওয়ার্ড আছে ওইটা আলাদা হয়ে যাব। এখন এইটারে আপনি স্লাইস করতে চাইতেছেন, স্লাইস বলতে এই ওয়ার্ডের থেকে কিছু অংশ নেবেন। এই অংশটুকু কখন নেয়, যখন আপনি কোনো ইউজারে আইডেন্টিফাই করার জন্য অ্যাকাউন্ট খোলেন, তখন ওরা কি করে এইখান থেকে ডিফাইন করে দেয় যে আসলে ওর যেই কুকি ভ্যালু হবে ওই কুকি ভ্যালুটা হইব এরকম যে ওর ফার্স্ট নেম, ওর লাস্ট নেম, ইভেন ওর নামের এতটুকু ওয়ার্ড ওই দুটার সাথে অ্যাড করে দিয়া তারপরে ওরে আইডেন্টিফাইয়ের জন্য সেশন কুকি অ্যাড করা হয়। ঠিক আছে, ওইগুলিরে অ্যাড করার জন্য কি করে, তখন আপনার এখানে এটার কি জানি বলে, ইন্ডেক্স সিস্টেমে লিখে রাখছি, ভুলে গেছি সেই দিকে নামটা, অফসেট থাকতে হয়, তারপরে হলো লেন্থ দিতে হয়। কমান্ড সব ঠিক থাকবো এটা স্লাইসিং করার জন্য যে আপনি আসলে কাটবেন। তাহলে অফসেটটা কি, তাহলে আপনি আগে সবার আগে দিতে হইব নেম, যেইটারে স্লাইস করবেন, তারপরে দিতে হইব আপনার এই অফসেট, ও এফ এস সিটি, আচ্ছা অফসেট বানাম ভুল হইলেও হোক সমস্যা নেই। তারপরে হইলো আপনার লেন্থ, এল ই এ এন টি এইচ, লেন্থ। আচ্ছা আমি না অনেক বানাম বললে এরা কিছু হইব না, ঠিক না করি, ঠিক আছে। তো এইখানে কি আসলে এই লেখা হইব, আসলে এই লেখা হইব না, এই অফসেট আর লেন্থ হইব। অফসেট মানে আমি কোড নাম্বার থেকে শুরু করতেছি, অফসেট যেখানে আছে তখন হয় ইন্ডেক্স নাম্বার, মানে 0 থেকে শুরু হয়।
তাহলে এটা আমার 0 1 2 3 4 5 6 সরি 5 পর্যন্ত আছে। তা আমি যদি পুরা লেখাটারে সিলেক্ট করতে চাই তাহলে আমার কি করতে হইব, আমি জাস্ট শুধু বইলা দেবো যে 0 থেকে শুরু করবা, 0 থেকে শুরু করবা, এন্টার দিলাম, পুরা লেখাটা আসলো। এখন আমি ওরে বললাম 0 থেকে লেন্থ, লেন্থ মানে পরের যে ওয়ার্ডটা লেন্থ, ওই লেন্থ মানে কিন্তু ওই লেন্থ ও অ্যাড করবো না, ওই লেন্থ পর্যন্ত যাইয়া ও শেষ করে দেব। তা আমি চাইতেছি যে এই এইচ পর্যন্ত, অ্যাশ এইচ পর্যন্ত তুমি আমার শো করবা। তাইলে অ্যাশ এইচের লেন্থ আসে কত, 0 1। আমি যদি 1 দেই, ও শুধুমাত্র অ্যাশ পর্যন্ত রিফ্লেক্ট করব, এইচ রিফ্লেক্ট করব না, কারণ আমি ওরা বলে দিয়েছি লেন্থ হইলো ওর ফিনিশিং লাইন। তুমি একে যেয়া মানে শেষ করে দেবা। দেখেন 1 যদি দেই, ও শুধুমাত্র অ্যাশ দিল, বাট আমার অ্যাশ নিতে হইব, অ্যাশ এইচ নিতে হইব। তাইলে আমার শেষ করতে হইব কিসে দিয়া, আমার 2 দিয়া, 2 দিয়ে শেষ করলে কি হইব যে এটা 0, এটা 1, এটা 2 পজিশনে আছে। তো 2 পজিশনে যখন যাইব ও তখন ক্লোজ হয়ে যাবে, ওইটারে নিব না, বাট বাকিটারে অ্যাড করে নিব। হ্যাঁ, এটারে বলা হয় স্লাইসিং। এই স্লাইসিং রে আপনি আবার চাইলে রিভার্সও করতে পারেন। ঠিক আছে, রিভার্স করবেন কিভাবে, রিভার্সটা হলে এই জায়গায় শুধু মাইনাস দিবেন, মাইনাস দিলে ও পিছনের দিক থেকে ধরবো, অফসেট ধরলে এখন যখন মাইনাসে আছে -2, পুরা এটা আছে লেন্থ। এখন আমি বলতেছি মাইনাসের থেকে কয়টা নিবা, একটা নিবা। হ্যাঁ, ও সরি, এই জায়গায় একটা স্পেস দিতে হইবে। হ্যাঁ, স্পেস না দিলে কাজ করবো না। এন্টার, শুধুমাত্র একটা নিব। ঠিক আছে, এখন আমি বলতেছি যে রিভার্স মানে শুরুর দিকে থেকে নিতেছে, উঠাবেন কুদ্দুস, এটা 0 থাকুক, লেন্থের জায়গায় যদি মাইনাস দিই তাহলে এইটারে ও 1 ধরে নিতেছে, মানে 0 পজিশন। হ্যাঁ, কিছু যদি না দেন তাহলে 0 পজিশন। আমি এই জায়গায় ভুল দিছি। হ্যাঁ, এই জায়গায় এটা হইব না, আসলে এটা হইব। আমি যদি পুরো ফুল পজিশন ধরে নেই, এখন আমি যদি মাইনাসের 1 দেই তাহলে শুধুমাত্র একটারে করেছে, বাদ দিছে। ঠিক আছে, এখানে যদি আমি পুরো ফুলটা দিই, নেম, এই ও এখানে এটা দিছি কি লেখা, ক্লোন দিছি কি লেখা, এটা বাদ দিয়ে দিই। তো ও শুধু লাস্টেরটা নিছে এম। ঠিক আছে, এখন যদি আমি লাস্টের দিকের থেকে দ্বিতীয় নাম্বারটা নিতে চাই, 2টা নিতে চাই, তারপরে যদি 3টা নিতে চাই, অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইভাবে স্লাইসিং করা যায়। এখন এই স্লাইসিংটা করা যায় শুধুমাত্র এই প্যারামিটার যে এক্সপ্রেশন আছে, এই প্যারামিটার এক্সপেনশন যে পাওয়ার আছে ওই পাওয়ার ইউজ করে। ঠিক আছে, তো আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল কিভাবে সেট করতে হয় ওইটা দেখলাম। আমরা পজিশন প্যারামিটার আর স্পেশাল প্যারামিটার একটু পরে দেখব। ঠিক আছে, তো আমাদের এটার সাথে সাথে আমরা এটাও শেষ করে ফেলছি যে আসলে প্যারামিটার এক্সপেনশনের বেনিফিটগুলি কি কি। আর এটা শুধুমাত্র ব্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। এরপরে আসতেছে আমাদের কমন সাবস্টিটিউশন। কমন সাবস্টিটিউশন কি, এটা আমরা অলরেডি ইউজ করে ফেলছি। হ্যাঁ, আমি এটারে এইটা দিই, এটা আবার যে কোনো জায়গায় কাজ করব। ঠিক আছে, আমরা অলরেডি এটার ইউজ দেখছি যে ও আমাদের কি করে, ও আমাদের কমান্ড রান করার, সরাসরি কমান্ড রান করার সক্ষমতা দেয়। তো আমরা যদি কোনো কমান্ডরে আমাদের ইউজার ডিফাইন ভেরিয়েবলে সেট করতে চাই, যেমন লোকেশন, লোকেশন ইকুয়াল টু, আমি মনে করেন চাইতেছি আমার যে কমান্ড হইব, কমান্ডটা হইব এইরকম। আচ্ছা, এই ডাবল কোটেশনের ভিতরে ডলার সাইনের পাওয়ারই অন্যরকম, এটার ভিতরে সব কমান্ড হয়ে যায়। ঠিক আছে, তো এখানে যদি আমি দেই লোকেশন মানে আমার পিডাব্লিউডি, পি পিডাব্লিউডি কমান্ড দিয়ে দিই। এখন যদি আমি সেট করি, এখন যদি আমি ইকো করি, ইসিএইচও ইকো ডলার সাইন লোকেশন, তাইলে কি আসতেছে, আমার পিডাব্লিউডির যেই লোকেশন আছে ওই কমান্ড, আমরা সরাসরি কমান্ড ইউজ করতে পারতেছি, যেটা আমরা অ্যালেন যেই লিঙ্ক টুলস আছে ওই টুলসের সাথে কাজ করে আমরা দেখছি। হ্যাঁ, এটা ছাড়াও এটার অনেক ধরনের ইউজ আছে। ইউজ বলতে যদি একটা ইউজ আমরা দেখি তাহলে কি দেখতে পারি। আচ্ছা, আমরা আরেকটু শিখি, তারপর আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল দেখবো। ঠিক আছে, এটা চলে গেল আমাদের কমান্ড সাবস্টিটিউশন।
এই যে কমন সাবস্টিটিউশন, এইটা আপনার অনেকগুলি বাগের ক্ষেত্রে হেল্প করব। ইভেন রিমোট কোড এক্সিকিউশনের ক্ষেত্রেও, ইভেন এসএসআরএফ এর ক্ষেত্রেও আপনার এই এতটুকু কমান্ড আপনারা কাজ করবো। এটারে বলা হয় কমান্ড সাবস্টিটিউশন। আর এইটা যেটা এই যে ডলার সাইন আর হ্যাশ, এটারে বলা হয় প্যারামিটার এক্সপেনশন। এগুলির নাম মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এই দুইটা জিনিস শিখে নেই। এরপরে আসতেছে আরেকটা অ্যারিথমেটিক এক্সপেনশন। অ্যারিথমেটিক কি? আমাদের তো যোগ বিয়োগ গুণ ভাগও করতে হইব, তাই না? যদি আমাদের কোনো স্ক্রিপ্ট লিখতে হয়, স্ক্রিপ্টের ভিতরে যদি কোনো ম্যাথমেটিক সলিউশন করতে হয়, তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগও করতে হইব। এই জন্য আসতেছে আমাদের অ্যারিথমেটিক এক্সপেনশন। এইটাও জাস্ট শুধু কমান্ড এক্সপেনশনের মতো, সাবস্টিটিউশনের মতো, বাট এটার শুধু দুইটা হয়, ব্রেকেট হয়। দুইটা ব্রেকেটের মাঝখানে কিন্তু মনে রাখতে হবে এখানে একটু ফাঁকা জায়গা রাখা দুই সাইডেই বেটার। যেমন আমরা যদি এখানে কোনো কমান্ড রান করতে চাই, যেমন এখানে আমরা দিলাম একো, সরি, ECH একো। একো দিয়ে আমরা এটা ডাবল কোটেশনের ভিতরে রেখে দিই। ডাবল কোটেশনের ভিতরে ডলার সাইন কাজ করে, হ্যাঁ? তো আমরা এখানে কি করলাম, আমরা যোগ বিয়োগ করব। মনে করেন যোগ করতে গেলাম আমরা 200 প্লাস, প্লাসে আপনার কত বসে, আপনার প্লাস দিলাম 36, আমাদের রেজাল্ট আসলো। যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুর মতো নর্মালি কাজ করে, শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া। হুম, ওই পাওয়ার দুইটা আমাদের এখন দরকার নেই, পরে দেখবো না, বাট একটা ডিফারেন্স আমাদের দেখতে হইব। একটা হইলো এই যে ভাগ, এটা আমরা একটু ছোট জিনিস দিয়ে ভাগ করি, তাইলে বোঝা যাবে জিনিসটা। দেন ভাগ করলাম আমরা 3 দিয়ে। 3 দিয়ে যদি ভাগ করে দেখেন, এটা সমান সমান আপনার 3 দেখাইতেছে রেজাল্ট, ভাগ শেষ দেখাইতেছে না। যে ডেসিমেল সংখ্যা দেখায় না। এই অ্যারিথমেটিক যে এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনের আপনার এই অ্যাবিলিটি নাই যে ও আপনারে ওই যে ডেসিমেল সংখ্যা দেখায়। তো এই ডেসিমেল সংখ্যা যখন প্রয়োজন পড়লো, অবশ্যই ম্যাথে অ্যাকুরেট রেজাল্ট আসার জন্য ডেসিমেল পয়েন্ট দরকার। এই জন্য আপনার যারা প্রয়োজন মনে করছে তারা একটা টুলস বানাইছে, ওইটা হলো বিসি টুলস। এটা সব পিসিতে ইনস্টল থাকে না, লিনাক্সে আপনি ইনস্টল করে নিতে হবে। তো বিসি টুলস কিভাবে কাজ করে, আমরা যদি সেম কমান্ডাই দেখি, হ্যাঁ, বাট আমরা এই জিনিসটারে এক্সপ্রেশন থেকে বাদ দিয়ে দিই। এখানে যদি আমি পাইপ দিয়ে কি করি, আমরা এই কমান্ডের যে রেজাল্ট আসবো ওইটা আরেকজনের ট্রান্সফার করি। তো বিসি কমান্ড যদি দেই, তাহলে দেখবেন এখনো রেজাল্ট 3। তাহলে কি আমাদের যে কথা বললাম ডেসিমেল, এটা মিথ্যা? অবশ্যই না। এইটা প্রমাণ করার জন্য, মানে ডেসিমেল রেজাল্ট দেখার জন্য আপনার এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, স্কেল, SCALE, স্কেল ইকুয়াল টু কত সংখ্যা ডেসিমেল আপনি দেখতে চাইতেছেন। আমি চাইতেছি আমি দুইটা সংখ্যা, মানে ডট দুইটা ওয়ার্ড সংখ্যা থাকবো ওই ডেসিমেল দেখতে। একটা সেমিক্লোন দিয়ে স্টেটমেন্ট শেষ করে দিলাম। এখন দেখেন .33। আমি যদি এখানে চাই যে আসলে আমি দুইটা না, এখানে আমি 9টা দেখবো, 9টাও পসিবল। 9টা না, যেই কটা আছে এই কটা, কয়টা হয়েছে, 9টা হয়েছে নি, এক, হ্যাঁ 9টা তো হয়েছে। যদি কতগুলি ডেসিমেল দেওয়া যায় আমি তো জানি না, ঠিক ম্যাথে তো অত ভালো না। 10টা দিলে, হ্যাঁ 10টাও সম্ভব, ঠিক আছে? তো যখন আপনি আপনার স্ক্রিপ্টে কোনো সময় দরকার পড়বো যে ডেসিমেল ভ্যালু বের করার জন্য, তখন আপনার বিসি কমান্ড ইউজ করতে হইব, ঠিক আছে? তারপর আপনার অ্যারিথমেটিক এক্সপ্রেশন চলে গেল। এখন আসতেছে টিলডে এক্সপেনশন। এই টিলডে এক্সপেনশন কি? টিলডে এক্সপেনশন হইল, টিলডে মিনস, টিলডের ইউজ আমরা যদিও করছি, এইটা এইটা এই যে দেখেন আমাদের এখানে বলা, মানে হোম ডাইরেক্টরি বোঝায়। টিলডে মানে আমাদের হোম ডাইরেক্টরি। এখন এইটাও আমাদের স্ক্রিপ্ট অনেক সময় অ্যাড করার দরকার পড়তে পারে। কি কারণে? মনে করেন আপনি একটা স্ট্রাকচার বানাইছেন ডাইরেক্টরির, যে আপনি একটা টুলস রান করছেন, ওই টুলস সাবডোমেন ফাইন্ড করব, পোর্ট, তারপরে পোর্ট আইডেন্টিফাই করব, তারপরে আপনার যেই ফাইল পাথগুলি আছে, ডাইরেক্টরিগুলি আছে, ওইগুলির আলাদা আলাদা সেপারেট ফাইলে রাখবো। দেখা যেতেছে আপনার এক ডাইরেক্টরি থেকে আরেক ডাইরেক্টরি পিছে আসতে হইতে পারে। এখন আপনি তো ওই ব্যাশ স্ক্রিপ্টের ভিতরে বইসা যে এই কাজ করতে পারবেন না। তো এই কাজ করার জন্য আপনার এই টিলডে যে এক্সপেনশন আছে, এই এক্সপেনশনটা আপনারে মানে হেল্প করব। তা আমরা
একটা কমান্ড করছি না, সি echo $, pwd, ও আমাদের কারেন্ট ডাইরেক্টরি দেখায়, তাই না? এখন ঠিক তেমনই আরেকটা, এটা তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করছি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি কারণে? সব বড় হাতের। আপনি যখন সেট করবেন তখন চেষ্টা করবেন সব ছোট হাতের দিতে, বড় হাতের ইউজ করেন না, কারণ এগুলি এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের জন্য বড় হাতের সেট করে রাখছে সব। তো এটা হলো আমাদের কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। তো আমি যদি আবার যদি আরেকটা ব্যাশে চলে যাই, এখন আমি ব্যাশে আসছি, এখন যদি আমি একও দেই, সরি, এখন আমার কারেন্ট ডাইরেক্টরি হলো ব্যাশ। তো আমার কারেন্ট ডাইরেক্টরি যেমন একটা এনভায়রনমেন্ট সেট করা আছে, তেমন আমার ওল্ড ডাইরেক্টরিও সেট করা আছে। তাহলে ওএলডি, ওল্ড পিডাব্লিউডি যদি দেই, দেখেন ও বইলা দিছে যে ওল্ড আমার যে পুরান যে ফাইলে আসলাম ওই ফাইলের নাম হইলো আপনার কি বলে এটা, হোম কালি। এখন এটা তো লেখা, এটা তো আমার কোনোভাবে চেঞ্জ করতেছে না, বাট আমার স্ক্রিপ্টে আমারে এক্স্যাক্টলি চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। তখন আমি কি করতে পারি, আমি টিলডে ইউজ করতে পারি। টিলডে ইউজ করে আমরা প্লাস অথবা মাইনাস ইউজ করতে পারি। এই মাইনাস মানে হলো আমার ওল্ড ডাইরেক্টরি। আপনি যদি দেখেন আমি আছি এখন ব্যাশ ডাইরেক্টরিতে, আমি যদি এন্টার ক্লিক করি তাহলে আমি হোম ডাইরেক্টরিতে চলে গেছি। আবার যদি আমি এই কমান্ডটা দিয়ে আবার এন্টার দিই তাহলে আমি আবার ওই ডাইরেক্টরিতে চলে গেছি। ঠিক আছে, একটা, এটা হলো একটা এক্সপেনশন যেটারে বলা হয় টিলডে এক্সপেনশন। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? ভেরিয়েবল আর শেল এক্সপেনশন সম্বন্ধে জানা শুরু করছি। এরপরে আমরা প্যারামিটার এক্সপেনশনের বেনিফিট বা প্যারামিটার এক্সপেনশন কি ওই জিনিসটা শিখছি। এখানে আমি অ্যাড করে দিই আসলে প্যারামিটার এক্সপেনশন জিনিসটা কি। আপনারা ধরে নিতে পারেন যে আসলে অনেক পুরো ওয়ার্ডটাই প্যারামিটার এক্সপেনশন, এই জিনিসটারে বলা হয় প্যারামিটার এক্সপেনশন। ঠিক আছে, এই এই জিনিসটা হইলো প্যারামিটার এক্সপেনশন। তারপরে আমরা অ্যারিথমেটিক টিল্ডে দেখলাম এক্সপেনশন। এখন আছে বেরেক্স এক্সপেনশন। এই বেরেক্স কি? ওইটা পুরাপুরি আমাদের যেই কমান্ড, এই প্যারামিটার এক্সপেনশন আছে এই প্যারামিটার এক্সপেনশনের মতোই, বাট শুধুমাত্র দুইটা কার্লি ব্রেকেট। এটার ইউজও আমরা দেখি। তো আমরা যখন ব্যাশ ফাইলে আসি, মনে করেন আপনি এটাতে কি করতে পারবেন, এটাতে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা দুইটা ওয়েতে কাজ করে, এক হইলো স্ট্রিং ফরম্যাটে, আরেকটা হইলো রেঞ্জ ফরম্যাটে। হ্যাঁ, এখন আপনি মনে করেন একটা বাগ হান্ট করতে গেলেন, আপনার ওরা বলে দিল আইপি রেঞ্জ আছে, যে আইপি রেঞ্জ কি 192.168.0.1/24। এই 24 মানে হইলো 256টা আইপি অ্যাড্রেস। হ্যাঁ, এখন আপনি কি করবেন? আপনি সিঙ্গেললি একটা একটা করে বানাইবেন, যে 1, তারপরে 2, তারপরে 3। যদিও এটার জন্য একটা টুলস আছে, একটা প্রিভস নামে একটা টুলস আছে, যে আপনার এই যে লাস্টের যে সংখ্যাটা আছে এটারে চেঞ্জ করে আপনার ওইটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখন ওই টুলসটা মনে করেন আপনার কোনো কাজে অ্যাভেলেবেল পাইতেছেন না, তখন আপনি কি করতে পারবেন? আপনি এই যে আমাদের বিরেক্স এক্সপেনশন আছে, এই এক্সপেনশনরে ইউজ করতে পারবেন। এটারে কিভাবে ইউজ করে? এটারে বিভিন্ন ওয়েতে ইউজ করতে পারেন। যেমন আমরা মনে করেন এখন একটা 12 মাসের নামের আমাদের কাজের রুটিন বানাবো। তো আমরা একটা ডাইরেক্টরি বাড়ি mkdir মেক ডাইরেক্টরি হাইফেন পি দিয়ে আমি পেরেন্ট ডাইরেক্টরি বানাবো, মানে নাই, বানাই নিতে চাইতেছি। এটা কি হইব? মান্থ, MONTH, মান্থ, MONTH, মান্থ বানানো হয়েছে কিনা জানি না। এটা হলো একটা পেরেন্ট ডাইরেক্টরি হইব, এইটার ভিতরে আরও ডাইরেক্টরি হইব। ডাইরেক্টরির নাম কি হইব? MONTH, মান্থ। বাট এই মান্থের আমি একটা সিরিয়াল বানাবো, যে 12 মাসের এই। তাহলে আমি এই জায়গায় বিরিক্স এক্সপ্রেশনটা ইউজ করবো, আমি দিলাম 01। আচ্ছা, এই জিনিসটা 01 দিয়ে না, 1 দিয়ে শুরু করি, 1.12 এন্টার। এখন যদি আমি এলএস করি তাহলে দেখেন আমার একটা মান্থ নামে ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। যদি আমি সিডি দিয়ে মান্থ ডাইরেক্টরির ভিতরে যাই তাহলে দেখবেন এলএস দিয়ে 12 মাসের পুরা নাম, মানে পুরা 12টা মাস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাইতেছি যে আসলে সংখ্যাগুলি ঠিকঠাক হইতেছে না, যেমন 1, 2 এভাবে আলাদা আলাদা হয়ে গেছে না নাম্বারটা। আমি এইটা চাইতেছি যে 2 সংখ্যা থাকবো সব কটা। এই জন্য কি করতে পারি, আগে রিমুভ করে দিই সব, সুডো rm -rf স্টার, আমি সব ডিলিট করে দেবো।
এই তোর এখন যদি আমি আবার সেম কমান্ডটা দেই, বাট আমি এই কমান্ডে আমি প্যারেন্ট ডাইরেক্টরি রাখবো না, কারণ আমার প্যারেন্ট ডাইরেক্টরির ভিতরেই আমি আছি। নাহলে এটার ভিতরে আরেকটা প্যারেন্ট ডাইরেক্টরি হয়ে যাব। আমি চাইতেছি এইগুলি হইব, বাট ওই সংখ্যা 0 দিয়ে। তো 0 দিয়ে দিলে একটা জিনিস দেখেন, ও 0টারে কিভাবে মেনটেন করছে 2 সংখ্যায়। 1টা, 2টা, 3টা, এই যখন 2টা সংখ্যা আছে ঠিক আছে, কিন্তু 10-এর পরে কিন্তু সামনে ও 0 ইউজ করে নাই। এটা আপনার জন্য ইজি। এখন আপনি চাইলে আবার কি করতে পারেন, যে এই প্রত্যেকটা মাসের ভিতরে আমি চাইতেছি 31 দিন বা 30 দিনের করে একটা ফোল্ডার বানাই দিতে। হ্যাঁ, এই টেক্সট ফাইল বানাইতে। তো আমি এখানে যদি যাই, এখানে আমি টাচ দিই, TOUCH, টাচ। টাচ দিয়ে এখানে স্ল্যাশ দিয়ে আমি দিতেছি কি, যে তুমি বানাইবা কি, টেক্সট ফাইল বানাইবা ডে, DAY, ডে। ডে দিয়ে তারপর হইব যে 01 থেকে তুমি 31টা ডে বানাইবা, .txt ফাইল বানাইবা। এন্টার ক্লিক করি। এখন যদি আমি অ্যালেস করি, তাহলে যদি আমি যে কোনো একটা মান্থের ভিতরে ঢুকি, সিডি মান্থ 1, 01, এখন যদি আমি অ্যালেস করি, তাহলে দেখেন প্রত্যেকটার ভিতরে এই ফাইলগুলি ক্রিয়েট হয়ে গেছে। দেখছেন? আপনি যদি প্রত্যেকটা ফাইলের ভিতরে যান, প্রত্যেকটার ভিতরে, এখন আপনি যদি এই সিঙ্গেল করতে যেতেন, আপনার কি পরিমাণে সময় লাগতো। এটা হলো বিরেক্সের আপনার পাওয়ার। এখন এই পাওয়ার তো দেখলাম আমাদের কাজের ক্ষেত্রে। এখন আমরা বাগ বাউন্টি হান্টিং এর ক্ষেত্রে এটা কিভাবে লাগাইতে পারি। মনে করেন আপনারা দিল কি 192.168.0. আপনার এর জন্য আইপি ব্লক বুঝতে হইব, ঠিক আছে? যদি আমিও বুঝি না, তো 1/24। তো এই 24 ব্লকটা আমি শুধু জানি, এটার মানে হলো এই লাস্টেরটার মধ্যে আপনার 256টা আইপি হবে। কারণ আমি একটা করে আইপি লিখবো। এই জিনিসটাকে খুব সহজেই করা যায় এই বিরেক্স এক্সপ্রেশন ইউজ করে। তো এই জন্য একতে কাজ করব না, ঠিক আছে? একতে কাজ করব, কিন্তু জিনিসটা কেমন আসে দেখাই দিই। ECH একো, আপনি মনে করেন ডাবল কোটেশনের ভিতরে লিখলেন 192.168.0. আপনি এখানে যদি বিরেক্স এক্সপ্রেশন দেন, যেটা দিলেন যে 1 to 256, এন্টার দিলে, সরি, এখন যদি এন্টার দেন, দেখছেন ও সব কটা আইপি লেখছে, বাট একটা সুন্দর ফরম্যাটে রাখে নাই, মানে নিউ লাইনই করে নাই। তো এই যে অ্যাবিলিটিটা আপনার ইয়ের নাই, এই একো ইয়ের নাই। কিন্তু প্রিন্ট এফ একটা আছে, PRINT, প্রিন্ট এফ এর আবার এই অ্যাবিলিটি আছে। তো আপনি ওরে যদি লেখেন যে ডাবল কোটেশনের ভিতরে 192.168.0. পার্সেন্টেজ এস অ্যান্ড স্ল্যাশ নিউ লাইন দিয়ে যদি আপনি একটা স্পেস দিয়ে এখানে যদি আপনি এইটা দিয়ে দেন যে 1// আমার 256টা আইপি দরকার, 254টা না, 256টা আইপি বানাই দিবা তুমি। এই যে পার্সেন্টেজ এস আছে, এই পার্সেন্টেজ এস আপনার এইটারে কনভার্ট করে দেবো। যদি আপনি এন্টার করেন, তাহলে দেখেন আপনার প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা অ্যাড করে দিচ্ছে 0 থেকে 1 এক ক্লিকে। এখন জাস্ট শুধু আপনি কি করবেন, এই আইপি রেঞ্জগুলিরে হ্যান্ড ম্যাপে ফালাইবেন, জাস্ট শুধু দেখবেন কোন কোন পোর্টগুলি ওপেন আছে। কত সময় বাঁচাই দিল একটা করে ট্রাই করার থেকে। আপনি চাইলে এটারে একটা ফাইল পাতেও নিয়ে নিতে পারেন, -T-A, এটা দিয়ে হুম এ দিয়ে আপনার একটা ফাইল নাম দিয়ে দিবেন, যেমন IP.txt। এখন যদি আমরা এখানে যাই, ls দিয়ে ক্যাট করি IP.php, দেন আমাদের সব ফাইলগুলি চলে আসছে। এখন যদি আপনার মনে হয় আইপি 24-এর জায়গায় 16 আছে, 16 মেবি এটা পরিবর্তন করে। তো 16তে যদি এটা পরিবর্তন করে, আমি ঠিক জানি না, এটা সবুজ ভাই বলতে পারবো। তাইলে আপনি জাস্ট শুধু কি করবেন, এই জায়গায় এই যে 0 দিয়ে আপনি এই জায়গায় দিয়ে দিবেন পার্সেন্টেজ এস দিবেন। এখন এইটাতে পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? যেটাতে দিবেন ওইটাতে পরিবর্তন হইব। তারপর বিরেক্স এক্সপ্রেশন গেছে। এখন আসেন আমরা
ইউজারের ইনপুট নিয়ে কাজ করি। ইউজারের ইনপুট বলতে কি, এতক্ষণ পর্যন্ত আমরা যেই সব ব্যাশ কমান্ডগুলি শিখছি এগুলি দিয়ে প্রত্যেকটা দিয়ে ব্যাশের স্ক্রিপ্ট বানানো যায়। বাট ব্যাশ স্ক্রিপ্টে যদি আমার সব কিছু নিজে নিজে মডিফাই করা লাগে তাহলে তো এটা হইল না। এই জন্য আমাদের ইউজার ইনপুট সম্বন্ধে জানতে হবে যে আসলে ব্যাশ কীভাবে ইউজারে ইনপুট নেয়। তো এই জন্য আমরা এখানে বই আসছিলাম না যে এই ভেরিয়েবল পড়ছিলাম, বাট পজিশনাল আর স্পেশাল প্যারামিটার পরে পড়বো। এইটা আমরা এখানে কভার করে দেবো যে আসলে পজিশনাল প্যারামিটার, স্পেশাল প্যারামিটার, রিড আর সিলেক্ট, এই চারটা ফরম্যাটে আমরা মূলত চারটা না 5টা ফরম্যাটে এই যে ইউজার যে ডিফাইন এটা ভিতরে ডিফাইন করে দেওয়া হয়। এই জন্য ওইটার আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবল রে এই জায়গায় ইনপুট হিসাবে ধরলাম না, কারণ এটা একেবারে সেট করে দিতে হয়, ভিতরে ঢুকে পরিবর্তন করতে হয়। বাট এই যে কয়টা আছে এই কয়টা ইউজ করলে আপনি আপনি ভিতরে না ঢুকেই চেঞ্জ করতে পারবেন। তো আমরা আমাদের ব্যাশ ফাইলে চলে যাই, সিডি সিডি। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখবো আমাদের এই ইয়ের মধ্যেই আমরা একটু অ্যাড করি, ঠিক আছে, যে পজিশনাল প্যারামিটার কি। মনে করেন আমরা একো কমান্ড চিনি, একো, নতুন কিছু অ্যাড করলাম না, মাই নেম ইজ দিলাম 1, ঠিক আছে। তো এসিও একো আই এম 2 years old, ঠিক আছে। তো সিফাত ভাই আমাদের আর বেশিক্ষণ নাই, আমরা শেষ করে দিব, ঠিক আছে। তারপর হইলো একো ডলার সাইন, সরি ডলার সাইন না, এই হলো আই এম এ, আই এম এ কি দিলাম, মনে করেন 3, যে আমি কি, এটা আমি 3 নাম্বারে রাখলাম। এখন যদি আমি এটারে রান করি, আমরা এই এক্সিস্ট কোড দিতেও পারি নাও দিতে পারি, এই এক্সাইট এটা অপশনাল, হ্যাঁ, বাট দেওয়া ভালো। যদি আমরা দিই, এখন যদি আমি এটারে রান করি, আমাদের ডট স্ল্যাশ দিয়ে যে ব্যাশ ফাইলটা ছিল এটারে যদি রান করি, তাহলে দেখেন এখানে 1 2 3 কাজ করতেছে। বাট এই জিনিসটারে আমরা যদি পজিশনাল প্যারামিটার নিয়ে কাজ করতে চাই তাইলে আমার এখানে একটা করে ডলার সাইন অ্যাড করতে হবে। ডলার সাইন অ্যাড করছি, চেহারা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ডলার সাইন অ্যাড, চেহারা চেঞ্জ, এটারও ডলার সাইন অ্যাড করলাম, চেহারা চেঞ্জ দিলাম। এখন আমি এই আউটপুটটা কিভাবে দেব, এখন দেখেন এইটার আউটপুট আর এখনকার আউটপুটটা দেখেন। এখন এটাতে আর্গুমেন্ট আমরা যেমন ls কমান্ডের সাথে, এই ls কমান্ডের সাথে যখন এই হাইফেন la ইউজ করছি, এটা হয়ে গেছে আর্গুমেন্ট, ঠিক আছে। বাট আমরা এখন দেবো ইনপুট। ইনপুট দেবো কিভাবে, আমাদের যে টুলস আছে এই টুলস অ্যাড করার জন্য আমরা দিলাম ডট স্ল্যাশ ব্যাশ। এখন আর্গুমেন্ট আমার প্রথম অপশনটা কি ছিল, আমার নাম কি, হ্যাঁ, দিলাম আমি আমার নাম। তারপরেরটা কি, আমি কত বছর বয়সের, দিলাম 95, হ্যাঁ। তারপরে হলো এই আমি কি করি, আমি একজন ইথিক্যাল হ্যাকার, হ্যাঁ, ATH হ্যাকার, হ্যাকার HSK ইয়ার, এন্টার। এখন দেখেন ও প্রত্যেকটা জায়গায় রিপ্লেস করে দিছে, 1-এর জায়গায়, মানে 1 নাম্বারে যেটা দিছি এটা 1 নাম্বারে গেছে, 2 নাম্বারে যেটা দিছি এটা 2 নাম্বারের জায়গায় গেছে, এটা 3 নাম্বারের জায়গায় যেটা দিছি এটা 3 নাম্বারে গেছে, ঠিক আছে। এখন এটা যে আমি এই জায়গায় যেভাবে সিরিয়াল করবো ওইটা কোনো ম্যাটার করে না। আমি যদি এইটা 2 নাম্বার বানাই, এটারে 3 নাম্বার বানাই, কোনো ম্যাটার করে না। এইখানের যে জিনিসটা দিমো আমি ইনপুট, ওইটা ম্যাটার করে যে আসলে আমি কার পরে কারে দিতেছি। এটারে বলা হয় পজিশনাল ভাবে এই করা। এই জিনিসটা আপনি কিভাবে কাজে লাগাইতে পারেন, এই সরি পজিশনাল প্যারামিটারের লিমিট কত, আপনার এটার কোনো লিমিট নেই। আপনি যতগুলি পজিশনাল প্যারামিটারের প্রয়োজন পড়ে আপনি 0 থেকে শুরু করে আপনার যতটুকু পর্যন্ত যাইতে পারেন আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বাট পজিশনাল প্যারামিটার ইউজ করতে হইলে আপনার $1 দিয়ে শুরু করতে হইব, কারণ 0 হইল বরাদ্দ হইল এই যে এই মিয়ার নামে। আপনি যদি 0-র কাজও দেখতে চান, এই 0 কখন কাজে আসে, ঠিক আছে। এখানে যদি আমি দেই ACH echo I am
আই এম ইউজিং $0 এটা দিয়ে যদি দেই তাহলে আপনি কোন টুলসটা ইউজ করতেছেন ওইটার পজিশন হলো 0। ঠিক আছে, আমি যদি এখন এটা রান করি তাহলে দেখেন আমি কোন টুলস ইউজ করতেছি ওইটাই। এই জিনিসগুলির বেনিফিট আমরা আজকে এখন দেখে রাখতেছি, বাট ভবিষ্যতে যখন আমরা আমাদের নিজের স্ক্রিপ্ট বানাবো, কোনো একটা টুলস শিখবো, আমরা যেই দিন টুলস শিখবো ওই দিনে ওই টুলস ক্রিয়েট করে ফেলবো, ওই দিন এই জিনিসগুলি কাজে রাখবো। এই জন্য আমরা আগে থাকতে এই জিনিসগুলি শিক্ষা নিতেছি। এখন এই প্যারামিটার এক্সপেনশনের, সরি, এটা তো কাজ চলতেছে আপনার পজিশনাল প্যারামিটারের। এই পজিশনাল প্যারামিটার অনেক আছে, অনেক। এগুলির ইউজ করে আপনি ক্যালকুলেটর থেকে আপনি যাবতীয় যা কিছু আছে সব করতে পারবেন পজিশনাল প্যারামিটারে। মনে করেন আপনি একটা কমান্ড দিছেন যে আপনি সাব ফাইন্ডার, SUV সাব ফাইন্ডার, FINDR, তো ব্রেক দেন ভাই, একটু এই কনসেপ্টটা শেষ করে নিই, ব্রেক দিতেছি। ঠিক আছে, মনে করেন সাব ফাইন্ডারে আপনি একটা স্ক্রিপ্ট বানাইলেন, স্ক্রিপ্ট বানিয়ে এই সাব ফাইন্ডার আপনি অ্যাড করে দিলেন। তো অনেকগুলি টুলস অ্যাড করলেন। এখন এক একটা টুলসে আপনি একটা ইন্ডিভিজুয়াল জায়গায় আপনার ওই ইনপুটটা দিতে হয়। মনে করেন আপনার কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র example.com আপনার দিতে হইব। তো আপনি এইটারে আপনার স্ক্রিপ্টে কেমনে অ্যাড করবেন? আপনি যদি পজিশন 1 দিয়ে রাখেন, আপনি পজিশন 1-এ যখনই এটা দিবেন আপনার স্ক্রিপ্টের নামের শুরুতে প্রত্যেকটা জায়গায় আপনার example.com যাইয়া ওই টুলস রান হয়ে যাবে। আপনার ভিতরে কি হয়েছে না হয়েছে এটা দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক চেঞ্জ করে নিব। ঠিক ঠিক আছে, এই হলো পজিশনাল প্যারামিটার। আরেকটা প্যারামিটার হলো আপনার স্পেশাল প্যারামিটার। এই স্পেশাল প্যারামিটারের একটু পাওয়ার বেশি। এই পাওয়ারটা কি? স্পেশাল প্যারামিটার এটা হলো হ্যাশ। হ্যাশ হলো আপনি কয়টা প্যারামিটার ইউজ করছেন। আমরা যদি এখানে যদি দেখি যে আসলে আমরা টোটাল কয়টা পজিশনাল প্যারামিটার ইউজ করছি ওইটা দেখার জন্য একো $সাইন হ্যাশ, জাস্ট শুধু আমরা কয়টা আর্গুমেন্ট দিছি ওই আর্গুমেন্টগুলি এখানে করব। এই জন্য এটারে স্পেশাল প্যারামিটার বলা হয়। যেমন এটারে যদি আমরা রান করি আর আগের মতো, এটাই তো ছিল না এটা। এখন দেখেন আমি টোটাল 3টা প্যারামিটার দিছি, এই যে 1টা 2টা 3টা ও কাউন্ট করছে। ঠিক আছে, তারপর আরো কিছু জিনিস আছে। এই জায়গায় আছে কি জিরো, জিরো আমরা দেখে নিছি অলরেডি, জিরোর কি কাজ। এখন স্টার আর অ্যাট দ্য রেট, স্টার আর অ্যাট দ্য রেটের কাজ একটু ভিন্ন। স্টার আর অ্যাট দ্য রেটের কাজ যদি আপনারা দেখতে চান তাইলে স্টার মিনস এভরিথিং, আপনি যেই কটা মন সেই কটা দিবেন, জাস্ট শুধু আপনি অ্যাড করে রাখেন। এইটারে বুঝার ক্ষেত্রে দিলাম একো ACHO একো এই $সাইন অ্যাট দ্য রেট। এটা যদি আপনি দেন, আপনি যতগুলি আর্গুমেন্ট দিবেন ওইখানে যেমন পজিশনাল আর্গুমেন্টে মানে অ্যাড করতে হয়েছে না যে 1টা 2টা 3টা করে প্যারামিটার, এখানে আপনার অ্যাড করা লাগবে না। হ্যাঁ ভাই, বাংলা লেখা আমার এখানে মনে হয় শো হয় না। আপনি যতগুলি দিবেন ততগুলি অ্যাড করে নেব। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস ডিফারেন্স বুঝাই দিই। আমরা দেখেন আমাদের কমান্ডে কি দিছি, শুধুমাত্র $সাইন অ্যাট দ্য রেট, পজিশন 1 2 3 দেই নেই। আর এটা বারবার আমি কেটেইতেছি কি, পজিশন 1 2 3 দেই নেই, বাট যতগুলি পজিশনই দিছি ও প্রত্যেকটা পজিশন রে আর্গুমেন্ট হিসেবে নিছে। এটার কাজ কি আমি একটু পরে দেখাই দিতেছি। ঠিক আছে, তো এখানে একটা ডিফারেন্স দেখেন আপনি, আমি এটারে যখন ডাবল কোটেশনের ভিতরে রাখছি তারপরও দুইটারে আলাদা আলাদা ভাগ করে দিছে, মানে দুইটা দুইটা জিনিসই করছে। এই অ্যাট দ্য রেট হলো সব জিনিসটা সেপারেট করে স্পেসের মাধ্যমে। তো এটার যদি আমি বুঝাইতে হয় যে না এটা আমার একটা, তাইলে আমার সবসময় ইউজ করতে হইব কি অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট, সরি কন্ট্রোল জেড। এখন যদি আমি অ্যাড করি তাহলে সেভ হয়েছে ওইটা। আচ্ছা, এইটার উদাহরণটা এমনি বুঝবেন না, এটার উদাহরণটা এমনি বুঝাই। মনে করেন এটা আমরা আগের ফরম্যাটে চলে যাই, আমাদের অ্যাট দ্য রেট হইলো অ্যাট দ্য রেট ফরম্যাটে গেলাম। এখন আমি যদি এখানে আসি লিনাক্সে, সরি এটাকে একটু চেঞ্জ করি, একর জায়গায় আমি দিই মেক ডাইরেক্টরি, MKDIR, মেক ডাইরেক্টরি। আমি ডাইরেক্টরি মেক করবো, যেই যে নাম দেবো ওই নামে। মনে করেন আমি নাম দিলাম
আমাদের যে টুলস আছে টুলস রান করলাম, টুলসের ভিতরে আমি নাম দিলাম, কি নাম দিলাম, টুডে CLASS ক্লাস, টুডে ক্লাস দিলাম একটা, আরেকটা হইলো নেক্সট ক্লাস, এন্টার, মেক ডাইরেক্টরি ক্লাস ফাইল করছি, এটা ঠিক, মেক ডাইরেক্টরি ঠিকই তো আছে। ও, ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ আমাদের ক্লাস মানে ক্রিয়েট হয়ে গেছে। ওই যে ও আমার এখানে যেই ইটা দিছে, কি কয় মেক ডাইরেক্টরি ফেল করছে, আমি ক্লাস 2 জায়গায় লিখছি, তো ও তো ভাইঙ্গা ভাইঙ্গা ডাইরেক্টরি বানাইছে, ঠিক আছে, ভাইঙ্গা ভাইঙ্গা ডাইরেক্টরি বানাইছে, ও ক্লাসে একটা ফোল্ডার বানাইছে, এই জন্য আরেকটা ফোল্ডার বানায় নাই। আমি তো ওরে দিছি ডাবল, বাট ও বানাইছে সিঙ্গেল। এখন আমি যদি এগুলি আবার রিমুভ করে দিই, সুডো rm হাইফেন আর এফ দিয়ে যদি দিই ক্লাস, তারপরে হইব আমাদের নেক্সট, আরেকটা হলো 2। এখন যদি আমি অ্যালেস করি, আমার সব চলে গেছে। বাট এইখানে যদি আমি জাস্ট শুধু ডাবল কোটেশন ইউজ করি, তাইলে দেখেন এখন ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আসলে ডাবল কোটেশন ইউজের ব্যবহারটা কি। সেম কমান্ডটা যদি আমি দেই, এখন কোনো ইরর দেয় নাই, এবং অ্যালেসে ও আমার জন্য দুইটা আলাদা আলাদা ডাইরেক্টরি ক্রিয়েট করছে, ঠিক আছে। তো আমরা 5-7 মিনিটের ব্রেক নেই। এই অ্যাট দ্য রেট আর স্টার সেম ওয়েতে কাজ করে, শুধুমাত্র ডাবল কোটেশনের ক্ষেত্রে একটু ভিন্ন, ওটা আমাদের জানার দরকার নেই, ঠিক আছে। আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই, ঠিক আছে, 10 মিনিট না 10 মিনিটের একটা ব্রেক নেই, তারপর আমরা রিড, সিলেক্ট আর লজিকটা শেষ করে দেবো আজকে, ঠিক আছে। আমরা দুইটা সিস্টেম দেখে ফেললাম ইউজার ইনপুটের জন্য। এখন আমরা রিড কমান্ড সম্বন্ধে দেখি। রিড কমান্ড মোস্ট পপুলার। রিড কমান্ডটা কি? এটা একটা লিনাক্সের কমান্ড। আপনি যদি যান ক্লিয়ার, আপনি যদি রিড দেন, রিড এন্টার দিলে ও আপনার একটা ইনপুট দেয় কোনো কিছু লেখার জন্য। তো এইটারে আপনি কি করতে পারেন, আপনি মনে করেন আমি আমার নামই দিলাম, এন্টার দিলাম, ওর কাজ শেষ। এই রিড একটা কমান্ড, ওরা কল করার কোনো সিস্টেম নেই, কিন্তু ও আপনার একটা প্রম্পট দেয় কোনো কিছু লেখার জন্য। তো আমি এই প্রম্পটে আমার নাম লিখলাম, তো এই নামটা আমি অ্যাক্সেস করবো কিভাবে? আপনি এই রিডের মধ্যে ভেরিয়েবল সেট করতে পারবেন। আর যদি ভেরিয়েবল সেট না করেন, ও অটোমেটিক রিপ্লে নামে ভেরিয়েবলে ওই যে এনভায়রনমেন্ট আপনার কাজ করে দিছে। আর সরি, আর ইপিএল ওয়াই রিপ্লে নামে ভেরিয়েবলও সেট করে দেয় ওর যে ভ্যালু আছে। এখন এটা হলো আমি যদি কোনো ভেরিয়েবল সেট না করি, যদি ভেরিয়েবল সেট করি তখন কি করতে হইব, আমি জাস্ট শুধু আমার এখানে রিডের পরে ভেরিয়েবলের নাম দেব। ভেরিয়েবলের নাম কি নাম? মনে করেন ইনপুট, ইনপুট 1। আপনি চাইলে একটা না অনেকগুলি ভেরিয়েবল দিতে পারেন। আমি দিলাম ইনপুট 2। যতগুলি ইনপুট আমরা দিব ততগুলি ইনপুটের রেজাল্ট আমরা দেখতে পাবো। যেমন এখানে যদি আমি এন্টার দিই, আমি প্রথমটাই দিলাম শামীম, স্পেস দিলাম, তারপরটা দিলাম হোসেন, HOSSAIN, এন্টার। এখন আমি এটারে অ্যাক্সেস করার জন্য আবার যদি ওই একর রিপ্লের জায়গায় যদি দেখি ইনপুট 1, তাইলে আমরা দেখতেছি 1 এ শামীম আসছে, 2 এ আসছে হোসেন। তো এই জিনিসটারে আমরা স্ক্রিপ্টে কিভাবে ইউজ করব? আরো মজার কিছু জিনিস ইউজ করে স্ক্রিপ্টে অ্যাড করা যায়। যেমন আমার একটা টুলস বানাইলাম, ওই টুলসের কাজ হইল আপনার থেকে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করা। মানে টুলস কোনো কিছুই করব না, মানে ওই যে আমাদের যে ডাইরেক্টরি বললাম না, যে ওই জিনিসটারে আমরা করি, আপনি অ্যাটেন্ডেন্স দেবেন এর মধ্যে। তো অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আপনি রিড, আর রিডের পরে -p যদি দেই, তো ও আমার একটা প্রম্পট দেয় কোনো একটা কোশ্চেন করার জন্য। আমি আপনার কোশ্চেন করলাম, হোয়াট হোয়াট ইজ ইয়োর নেম, আমি আপনার নাম কি এটা দিলাম। এখন এই যে এইটা তো প্রম্পটে গেল,
যে ভেরিয়েবলটা ওই ভেরিয়েবলটা খুঁজে পাবো। তাহলে আমি নেম দিয়ে একটা ভেরিয়েবল সেট করে দিলাম যেখানে তুমি সেভ হইবা, ঠিক আছে? এখন আমি আবার দিলাম রিড রিড হাইফেন পি, আরেকটা প্রম্পট নিলাম কি, হোয়াট ইজ ইয়োর পজিশন, POSSITION পজিশন, কাজের ক্ষেত্রে আপনার পজিশন কি, তো এটা দিলাম রোলস, ROLE, রোল নামে ভেরিয়েবল সেট করলাম। তারপরে আরেকটা দিলাম যে আপনার সিক্রেট আইডি, রিড হাইফেন পি, তো এটার দিলাম আমি হোয়াট ইজ ইয়োর হ্যাজ সিক্রেট আইডি, সিক্রেট আইডি ই করলাম, এটার দিলাম SEC সিক্রেট, সিক্রেট নামে ভেরিয়েবল সেভ করলাম, ঠিক আছে? এখন এখানে তো সিক্রেট আইডি সিক্রেট রাখতে হইব, তো এই সিক্রেটের জন্য ও একটা অপশন দিছে -S, যেটা সিকিউর, এটা ডিসপ্লেতে টাইপ করলে দেখাইব না, ঠিক আছে? এখন আরেকটা দিলাম আমি পাসওয়ার্ড, রিড হাইফেন পি হাইফেন এস, হোয়াট ইজ ইয়োর PASSWORD পাসওয়ার্ড, তুমি তোমার পাসওয়ার্ডও দাও আমারে, পাসওয়ার্ড PASSWD, এই এই ফোল্ডারে মনে করে নিয়ে। এখন এই ব্যাশের এই কমান্ডে একটা জিনিস হইলো, এখানে একটা করে আমরা একো অ্যাড করে দিই। আচ্ছা, একো অ্যাড কেন করবো এটা পরে দেখাইতেছি, নাহলে মনে থাকবো না জিনিসটা। এই যে এই জিনিসটা আমরা অ্যাড করলাম না, এখন আমরা যদি এই জায়গায় একো করি, CHO একো, একো কি করলাম, একো করলাম হইলো ডলার সাইনের ভিতরে আমরা আমাদের এই দেই নেম, দিলাম নেম, কমা কমা দেওয়া লাগবে না, ডলার সাইন দিলাম হইলো রোল, আরো রোল, তারপরে হইলো ডলার সাইন SECRET সিক্রেট, আর একটা হলো ডলার সাইন PASSWD পাসওয়ার্ড, ঠিক সিক্রেট বানানো হয়েছে নি। আচ্ছা, এটাতে আমি চাইলে একটা ফাইলে কি করে দেয়, কারণ সবাই এইটাতে জয়েন দিব, মানে অ্যাড করব, তো এখানে আমি দিতে পারি কি EMPLOY এমপ্লয়ি ডট CVE ফরম্যাটে আমি সেভ করে রাখি, Ctrl+S দিলাম। তো সবার আগে আমি এটারে রান করব, ঠিক আছে? তো আমার রান করতে হলে আমার যে ব্যাশ ফাইলটা আছে এটাতে আমি জাস্ট কোনো আর্গুমেন্ট ছাড়া রান করলাম, এন্টার দিলাম, ও আমার বললো হোয়াট ইজ ইউর নেম, আমার নাম কি, শামীম। তারপরে কোশ্চেন করলো যে হোয়াট ইজ ইউর পজিশন, আমি কি ইথিক্যাল হ্যাকার, ETHICAL হ্যাকার। বাকি দুইটা কাইটটা গেছে কি কারণে, যখন ডাবল সংখ্যা দিতে হয় মূলত স্ট্রিং, আমাদের সিঙ্গেল ওয়ার্ড হইলে লাগে না, এটা ডাবল করলে আমাদের হারামজাদা সিক্রেট ভ্যালিড আইডেন্টিফাই। আচ্ছা, ও সরি, এই অ্যাজ পি মানে রিড কমান্ড আপনার খুব স্ট্রিক্ট করে, যার সাথে তার কমান্ড দিতে হইব, ঠিক আছে? পি ওই যে প্রম্পটের সাথে দিতে হইব, নাহলে কাজ করবো না, ঠিক আছে? এখন যদি আমি দিই হ্যাকার, এখন ও বলতেছে যে আমার সিক্রেট আইডি কি, সিক্রেট আইডি মনে করেন 1 2 3 4 5, স্ক্রিনে কিন্তু শো করে নাই এন্টার। ও বলতেছে হোয়াট ইজ ইউর পাসওয়ার্ড,
তো 4 5 6 7 8 9 এখন দেখেন যে এই জায়গায় দেখেন এই লাইনটাও ঠিক আছে, এই লাইনটাও ঠিক আছে, বাট এই লাইনটা আর পরের লাইনটা একসাথে হয়ে গেছে। এন্টার করলাম, দুইটা লাইন একসাথে হয়ে গেছে। এই যে এই একসাথে হইয়া যাওয়া, এটাতে আমরা কি করবো কিভাবে? জাস্ট এই জায়গায় আসবো, যে জায়গায় একসাথে হয়ে গেছে, সরি এই জায়গায় না, আগের কমান্ডে আসবো, এখানে এসে একটা ফাঁকা একো দিয়ে দেবো, ECHO একো, এই ফাঁকা একো দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমার যে ফাইলটা আমি সেভ করছি, এই ফাইলটা যদি আমি দেখি, ls যে এমপ্লয়ি ডট সিভি যদি আমি রিড করি, এমপ্লয়ি ডট সিভি আমার ওই যে প্রথম দুইটাতে ব্রেক করছে, ওই দুইটাই অ্যাড হয়েছে, পরেরটাতে আমি দিয়েছি শামিম ইথিক্যাল হ্যাকার, তারপরে হইলো যেইভাবে দিছি ওইভাবে। এখন যদি আমি আবার আরেকটা বানাই, এটা দিলাম কি এমদাদুল, তারপরে হলো হ্যাকার, হ্যাকার, তারপরে দিলাম সিক্রেট আইডি হলো 4 5 6 7 8 9, হ্যাঁ, তারপরে হইলো 1 2 3 4 5 6। এখন যদি আমি আবার ক্যাট করি এমপ্লয়ি, এখন দেখেন ইমদাদুল ভাইয়েরটা অ্যাড হয়ে গেছে। এইখানে দেখেন আমি যে এক ধরনের সংখ্যা দিছি, ইমদাদুল ভাই আরেক ধরনের সংখ্যা দিছে। এটার যদি আপনি ফিক্সড করে দিতে চান যে আসলে এর বেশি সংখ্যা তুমি দিতে পারবা না, ওইটাও সম্ভব। এখানে জাস্ট শুধু ফিক্সড করে দেন যে হাইফেন বড় হাতের এন দিয়ে কয়টা, 4টা সংখ্যা দিতে পারবেন, 4টা সংখ্যার বেশি দিতে পারবেন না। এটাতে দেওয়ার দরকার নেই, একটাতে দিয়ে চেক করি। তো এখানে যদি আমি মনে করেন বড় হাতের এন অ্যাড করার পরে যদি ওই সেম টুলস আবার রান করি, তাহলে যে কোনো একটা কিছু দিলাম, পজিশনও এইটা একটা দিয়ে দিলাম। এখন সিক্রেটের ভিতরে যদি কয়েকটা দিলাম, তারপরে এই নিচেরটা 1 2 3 4, 4টা দিছে পরে অটোমেটিক শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমি ক্যাট করি, দেখেন এখানে 4টা নির্ধারণ করে দিছি। আপনি চাইলে টাইমও সেট করে দিতে পারবেন যে আসলে কতক্ষণের মধ্যে যদি রেজাল্ট না দেয় তাহলে এটা অটোমেটিক কেটে যাবে। এটা যদি আমি দেই যে হাইফেন টি দিয়ে দিলাম 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে যদি এটা ফিল আপ না করে তাহলে অটোমেটিক পরেরটাতে চলে যাবে, ঠিক আছে? ভাই ভাই এখানে নামের ক্ষেত্রে ওয়ার্ড ফিক্সড করে দেওয়া যাবে না? নামের ক্ষেত্রে হ্যাঁ ফিক্স করে দেওয়া যাবে, ঠিক আছে? তো আপনি যদি এখন রান করেন, এখন আমি এটা দিলাম না, 5 সেকেন্ড পরে দেখবেন ও পরের অপশনে চলে আসছে অটোমেটিক, অটোমেটিক অপশনে চলে আসছে। বাট আবার এখানেও এই সেম প্রবলেম দেখা দিছে। তাই আমার সবচেয়ে উত্তম হলো প্রত্যেক লাইনের শেষে ফাঁকা একো দেওয়া, ECHO একো, এখানেও একটা ফাঁকা ECHO একো দিয়ে দেওয়া, এটাতে আছে, এটাতেও একটা দিয়ে দিই, তাহলে আর লাইনই করবো না। তো এই হলো রিড কমান্ড, ঠিক আছে? রিড কমান্ডের পরে আসতেছে সিলেক্ট কমান্ড। সিলেক্ট কমান্ড আবার একটু অন্যরকম। সিলেক্ট কমান্ড কেমন? সিলেক্ট কমান্ড আপনি ওরে একটা নির্দিষ্ট কিছু জিনিস দিয়ে দিবেন, ওই জিনিসের থেকে ওর সিলেক্ট করতে হবে। যেমন সিলেক্ট কমান্ড আমরা এখানেই দেখে ফেলি। সিলেক্ট কমান্ডের মধ্যে সিলেক্ট করতে হইব, হ্যাঁ, যে SELECT সিলেক্ট সর্বপ্রথম দিতে হইব। এখন মনে করেন আমরা সবার ফোন সম্বন্ধে জানবো, ঠিক আছে? PHONE ফোন, সিলেক্ট ফোন ইন কিসের মধ্যে সিলেক্ট করতে হইব? আপনার কমান্ডটা দিতে হইব যে এই জায়গায়, যে আসলে 2টা ফোন দিয়ে দেই, যে কি দেবো, সহজ নাম কি, নোকিয়া বানাম কেমনে, তোর হ্যান্ড NOKIA NOKI, হ্যাঁ, NOKIA আচ্ছা নোকিয়া, আরেকটা কোন? স্যামসাং। আচ্ছা, দিলাম আমি এই দুইটার মধ্যে দিয়ে ওরে বললাম কি করবা তুমি, এই দুইটার মধ্যে সিলেক্ট করবা। তো এখানে আপনি আরেকটা জিনিস দিয়ে দিতে পারেন, PS3 মনে হয়, PS সরি PS3, আমি ভুলে গেছি শুধু, হোয়াট which 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 kind ফোন, ফোন
কিছু using। তো কি ফোন ইউজ করতেছে? নোকিয়া, তারপরে কি? দেন ভুলেই তো গেলাম। আচ্ছা, দেন কি করব? ভুলে গেছি। একো, কি একো করবা? ইউ আর ইউজিং, ইউ আর ইউজিং ফোন, ডলার সাইন PHON ফোন। মানে এই যে ফোনটা ভেরিয়েবলটা এই জায়গায় সেট করছি। তারপর ডান, DON ডান। বাট এখানে একটা জিনিস এড করতে হইব, ব্রেক। ব্রেক যদি এড না করি এটা বারবারই আইবে কোশ্চেন। BREAK, ব্রেক। যদি এড রান করি তাহলে কেমন হয় এটা? আলহামদুলিল্লাহ, সিলেক্ট। শিওর আপনি? আমি তো ভুলে গেছি, অনেকদিন ধরে ইউজ করি না তো। তাই নইব না? আপনি শিওর? চান কেটে দিলাম আপনার কথা শুনে। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন ও আমারে বলতেছে যে which kind of phone you are using। আচ্ছা, এটা একটু মডিফাই করে নিই। আমরা এটারে ফোন এড করি নাই তো। আমাদের রেজাল্টে ফোন এড করব না। ফোন, PHON ফোন। আমরা সব ডিটেইলস নিয়ে নিতেছি ইউজারের থেকে। এখন যদি আমি আবার এটারে রান করি তাহলে আমি নাম্বার ইউজ করতে হবে যে 1 না 2। আমি যদি দেই 2 নাম্বার, হ্যাঁ, এন্টার দিলাম। তারপরে নেম দিলাম, পজিশন কি, কিছু দিয়ে দিলাম, সিক্রেট আইডি, অ্যাড করি, এমপ্লয়ি। এই যে আমাদের ডিটেলস অ্যাড হয়ে গেছে। তো সিলেক্ট কিভাবে কাজ করে, আমাদের যাবতীয় সবকিছু আমরা দেখে নিছি। আর আমাদের লজিক বিশাল বড়। আমরা কি এই লজিকটা আজকে দেখব না স্কিপ করব? এটা মিনিমাম 1 ঘন্টার উপর রেখে যাবে। তাহলে ভাই স্কিপ ভাই করেন তাহলে আজকে। নেক্সট ক্লাসে ভাই তাহলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে কি পর্যন্ত দেখলাম আমরা একটু রিক্যাপ করে নিই, ঠিক আছে? আমরা ব্যাশ স্ক্রিপ্টিং সম্বন্ধে, কিভাবে স্ট্রাকচার দ্বারা করাইতে হয়, কিভাবে কাজ করে, এই জিনিসগুলি আমরা দেখছি, ঠিক আছে? তারপরে নেক্সট ক্লাসে ভাই, আচ্ছা ঠিক আছে। তারপর ব্যাশ স্ক্রিপ্টিং এর স্ট্রাকচারের কিছু ফরম্যাট আমরা এখানে দেখছি, যেটা হলো কি শিবাং লাইন অ্যাড করতে হয়, কমান্ড অ্যাড দিতে হয়, আর এক্সিট কোড, স্ট্যাটাস কোড দিতে হয়। অপশনাল কিছু জিনিস ইউজ করা যায় যেটা আমাদের পরবর্তীতে হেল্প করে। এরপরে আমরা শিখছি ভেরিয়েবল। 3 ধরনের ভেরিয়েবল প্যারামিটার আছে। একটা হইলো ভেরিয়েবল, যেটা হলো আমরা নিজেরা ডিফাইন করতে পারি। আরেকটা হলো পজিশনাল, আরেকটা হলো স্পেশাল প্যারামিটার। শেল 2 ধরনের ভেরিয়েবল ক্রিয়েট করে, একটা হলো ব্রন শেল, আরেকটা হলো ব্যাশ শেল, মানে ব্রন এগেন শেল আর কি। তারপরে এই ব্যাশ শেল নিয়ে যখন আমরা আগানো শুরু করলাম, ব্যাশ শেলের আমরা কিছু কিছু পাওয়ার সম্বন্ধে জানলাম। 1 নাম্বার পাওয়ার কি? প্যারামিটার এক্সপেনশন। প্যারামিটার এক্সপেনশনে কি কি বেনিফিট পাওয়া যায়, কি কি ইউজ করা যায়, ওইটা দেখছি আমরা। তারপরে আসতেছে কমান্ড সাবস্টিটিউশন এক্সপেনশন। কমান্ড সাবস্টিটিউশন ইউজ করে আমরা কেমনে কি করতে পারি, মানে কিভাবে আমাদের লিনাক্সের কমান্ড আমাদের যে কোনো জায়গায় রান করতে পারি, ওইটা। হ্যাঁ, তারপরে হইলো অ্যারিথমেটিক এক্সপ্রেশন। অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ভিতরে আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে ওইটা দেখছি, এবং ডেসিমেলের জন্য আমরা কিভাবে ফরম্যাট ইউজ করতে পারি আমরা ওই ফরম্যাটটাও দেখছি। তারপরে আসতেছে আমাদের টিলডে। টিলডে এক্সপেনশনটা কিভাবে কাজ করতে পারি। তারপরে হইলো ব্রেস এক্সপ্রেশন। তারপরে হইলো আমাদের রিকোয়েস্টিং ইউজার ইনপুট, মানে এই ইউজারে কিভাবে ইনপুটের জন্য রিকোয়েস্ট করতে পারি, ওই ফাংশন। তো আমরা এই জিনিসগুলি অলরেডি কভার করে নিছি। এই জিনিসগুলি নিয়ে আমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবো। আর এই নামগুলি, বিশেষ করে এই যে এই কয়টা নাম
আমরা প্রত্যেকটা নামই এখানে যেই সব নামগুলি ইউজ করা হয়েছে এই নামগুলি মনে রাখার চেষ্টা করব, কারণ ভবিষ্যতে যখন আমরা কাজ করব তখন তো আর এইসব জিনিস এক্সপ্লেন করার কোনো ওয়ে থাকবো না। আর আপনারা 100% নিশ্চিত থাকেন আমরা এইখানে একেবারে বাঘ কিভাবে খুঁজতে হয় ওই জিনিসও দেখাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? উফ, ওকে ভাই, ওকে। তো